আজকের বাক্য এটা যে কোন শাসন আরো হিব্রুদের কাছে পত্র 12 অধ্যায় আর হালেলুয়া কোন শাসনই আমাদেরকে আনন্দিত করে। হালেলুয়া দেখো লেখা আছে হিব্রুদের কাছে পত্র 12 অধ্যায় আর 11 পদ লেখা আছে কোন ধরনের শাসনের মুহূর্তে আমাদের আনন্দ দেয় না, বরং আমরা তাতে দুঃখ পাই। এটা কি শাসন? হালেলুয়া। কোন ধরনের শাসনের মুহূর্তেই আমরা আনন্দ পাই না, বরং তাতে আমরা দুঃখ পাই। আগে কি লেখা আছে? কিন্তু এটা যাদের জীবনকে প্রভাবিত করেছে, পরে তাদের জীবনকে ধার্মিকতা ও শান্তির রাজত্ব করে। লেখা আছে কিন্তু এই শাসনটা যাদের জীবনকে প্রভাবিত করেছে, পরে তাদের জীবন ধার্মিকতা ও শান্তির রাজত্ব করবে। যারা শাসন মানবে পরে তাদের জীবন শান্তি আর আনন্দের রাজত্ব করবে তারা। আমরা দেখবে কোনো শাসনই মানি না। কেউ শাসন করলে, বাবা মা শাসন করলে আমরা আজকের তারিখে শুনতে চাই না, ঠিক না? আমরা বাবা মায়ের শাসন শুনি না, কোনো গার্জেনের শাসন আমরা শুনি না। আর শাসন করলে সেটা আমরা দুঃখ পাই, আমাদের রাগ হয়। কিন্তু এই শাসনটা যারা মেনে নেয় লেখা আছে পরে তারা ধার্মিকতার শান্তির রাজত্ব করবে। তারা ধার্মিকতার রাজত্বে থাকবে আর শান্তির রাজত্বে থাকবে যদি কেউ তার গার্জেন, মা বাপ, মাতা পিতার শাসনটাকে মেনে নেয়। আমরা দেখবো আজকের বিস্তারিত আসলে বচন কি বলতে চাইছে। প্রভু যাকে ভালোবাসে তাকে শাসন করে, আর মা বাপও যদি ছেলে মেয়েকে ভালোবাসে মানে ভুল দেখলে শাসন করে। প্রভু শাসন করে কেমন? প্রভু শাসন ডেঞ্জারাস। শরীরটা ভালো যাচ্ছে না মানে বাপ বকেছে, প্রভু শাসন করেছে। ব্যবসা ভালো চলছে না মানে বাপে বকেছে। দোকান ডাউন, বাপে বকেছে। চাষবাস ভালো হচ্ছে না, বাপ বকেছে। তার মানে ঈশ্বরের বকাটা আমাদের কি কি হয়? খেতে পাচ্ছি না, টাকা পয়সা নেই, লোন পাচ্ছি না, মানে বাপ বকেছে। ঈশ্বরের বকা আমাদের থেমে যাওয়া। ঈশ্বরের বকা আমাদের কাজ কাম, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সবকিছু থেমে যায়। যেমন বাপের বকা, গার্জেনের বকা মানে আমাদেরকে থামিয়ে দেওয়া। আমরা কি ভুল কাজ করছি আমাদেরকে থামাই বাপ মা, কিন্তু আমরা তাতে থামি না। আমরা থামি না কেন? বাপ মাকে আমরা বলি তুমি কি জানো? আমরা বলি না? আমরা সব ছেলেমেয়েরা এখন বলি তোমরা কি জানো? আমাদের বুদ্ধি হয়ে গেছে, আমরা জ্ঞানমান হয়ে গেছি। তো আমাদেরকে যখন বাপে বকে, পিতা ঈশ্বর স্বর্গের বাপ যখন বকে, আমরা বিমার হয়ে যাই, আমাদের ব্যবসা ডাউন হয়ে যায়, আমরা দুঃখিত হই, আমরা আনন্দ পাই না, আমাদের সব ডাউন করে দেয় যদি বাপ বকে। বাপের যদি ইচ্ছা পূরণ না করি আমরা, বাপ বকবেই। আর বাপে বকেছে মানে আমরা যে কাজ করেছি যেগুলো যীশু খ্রিস্টের পছন্দ নয়, যেগুলো প্রভুর পছন্দ নয়, যদি আমরা সেই কাজ করি তাহলে কিন্তু আমাদের বকা খেতে হবে, শাসন শুনতে হবে, মানে আমরা ভুল কাজ করছি। তাহলে কিন্তু প্রভু আমাদেরকে শাসন করবে, বকবে। বাপে বকে দিলেই কিন্তু আমরা দেখবে উল্টে গেছি, আর কিচ্ছু করতে পারবো না। তাই এই জগতেও যারা গার্জেন অনুসারে চলে না, স্বামীর অনুশাসনে নেই, যে সমস্ত স্ত্রীরা, যে সমস্ত বাচ্চারা
বাবা মায়ের শাসন অনুশাসনে নেই, তাদের জীবন বাপে বকাতে পরিণত হবে, তারা সাকসেস জীবন যাপন করবে না। লেখা আছে যদি সেই অনুশাসনে থাকে বা জীবনযাপন করে, তাদের জীবনকে প্রভাবিত করবে এবং তারা ধার্মিকতার আর শান্তির রাজত্বে বাস করবে। হালেলুয়া। হালেলুয়া। এটা বাইবেল, এটা বাইবেল। যদি আমরা খ্রিস্টের অনুশাসনে থাকি, যদি আমরা খ্রিস্টের অনুশাসনে থাকি, তাহলে কিন্তু আমরা এই জগতে যারা আমাদের গার্জিয়ান আছে তাদেরও অনুশাসনে থাকতে পারবো। হালেলুয়া। যদি আমরা শাসন অনুশাসন মানছি না, মানে লেখাই আছে তো যে আমাদেরকে যখন কেউ শাসন করে আমরা আনন্দ পাই না, বড় দুঃখিত হই। তাহলে কি বাইবেল বলতে চাইছে, যখন কেউ শাসন করবে আনন্দ পেও, মানে তোমার ভুল কেউ ধরিয়ে দিয়েছে আর তুমি বেঁচে গেছো নরকের হাত থেকে। যদি কেউ শাসন করে তোমার আনন্দ পাওয়া দরকার, আমাদের আনন্দ হওয়া দরকার। কেন বাইবেলে লেখা আছে কোনো শাসনই আমাদেরকে আনন্দ দেয় না, বরঞ্চ আমরা দুঃখিত হই, আমরা দুঃখ পাই। আমাদের আনন্দ পাওয়া দরকার যে আমাদের ভুল কেউ ধরিয়ে দিয়েছে আর আমরা বেঁচে গেছি পাপের হাত থেকে, নরকের হাত থেকে। হালেলুয়া। তাই বচনটা আমরা আরেকবার পড়ব। লেখা আছে কোন ধরনের শাসনের মুহূর্তে আমাদের আনন্দ দেয় না, বরং আমরা তাতে দুঃখ পাই। কিন্তু এই ধরনের এটা যাদের জীবনকে প্রভাবিত করেছে, মানে শাসন যাদের জীবনকে প্রভাবিত করেছে, পরে তাদের জীবন ধার্মিকতায় রাজত্ব করবে আর শান্তিতে রাজত্ব করবে। হালেলুয়া। এটা আজকের প্রধান বচন। এটাকে ইস্যু করে আমরা অনেক বচন দেখব যে আদৌ শাসনগুলো কি। হালেলুয়া। আমরা দেখব 12-4 পদ। আমরা 11 দেখেছি, 4 পদটা দেখব। হালেলুয়া। পাপের বিরুদ্ধে লড়াই তোমরা এখনো মৃত্যুর মুখোমুখি হও। দেখো লেখা আছে পাপের বিরুদ্ধে লড়াইয়ে তোমরা এখনো মৃত্যুর মুখোমুখি হওনি। পাপের বিরুদ্ধে লড়াইয়ে তোমরা এখনো মৃত্যুর মুখোমুখি হওনি, যেটা বাপ হয়েছে। কারা আমরা? আমরা পুত্ররা পাপের বিরুদ্ধে লড়াইয়ে এখনো মৃত্যুর মুখোমুখি হয়নি। কারা হয়েছে? যারা শাসন করে। বাপ প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুর মুখোমুখি হয়েছে। তাই আমাদেরকে শাসন করে শেখায় যে দেখো তোমরা কি ভুল করছো। এই জগতে যারা বাপ মা আছে তারাও কিন্তু জীবনযাপন করে জেনেছে যে জীবনটা একটা লড়াই, জীবনটা একটা লড়াই। তাই ছেলেদের লড়াই যখন দেখে বাপ মা বুঝতে পারে যে তুমি এখনো কিছুই দেখোনি, আমরা মৃত্যুর সঙ্গে লড়াই করে তবে আজকে আমার বয়স 70-80 বছর। কিন্তু ছেলে মেয়ে যখন দেখায় দেখো আমরা জীবনযাপন করছি, তোমরা কি জীবনযাপন করেছো, আমরা জীবনযাপন করে দেখাবো। বাপ মনে করে কি জীবনযাপন করে তুমি দেখাবে, যেটা আমি করে মিটিয়ে বসে আছি। আর লেখা আছে তোমরা জীবন যুদ্ধে এখনো মৃত্যুর মুখোমুখি হওনি। প্রভু যীশু খ্রিস্ট এই জীবন যুদ্ধে আমাদেরকে বাঁচাবে বলে মৃত্যুর মুখোমুখি হয়েছিল। আমরা তার সন্তান বলে, আমরা তার অনুগামী বলে। তাই লেখা আছে পাপের বিরুদ্ধে লড়াইয়ে তোমরা এখনো মৃত্যুর মুখোমুখি হওনি। আগে তোমরা ঈশ্বরের সন্তান, তিনি তোমাদের সান্ত্বনার কথা বলেন। তাহলে তোমরা ঈশ্বরের সন্তান, সে সব সময় শান্তি আর সান্ত্বনার কথাই বলে। বাপ বাপ বকবে কি জন্যে?
আমরা সব সময় কিছু না কিছু ভুল আর পাপেই থাকি, তাই বাপে বকে। হালেলুয়া। বাপ বকলে আমাদের খুব দুঃখ হয়, কিন্তু একটা কথা জেনে রাখবে, যেদিন ঈশ্বর পিতা এই বাপ বকবে, সেদিন আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, দোকান বন্ধ হয়ে যাবে, চাষ হবে না, সব বুদ্ধি জ্ঞান ভ্রষ্ট হয়ে যাবে, কিচ্ছু কাজে লাগাতে পারবে না, যেদিন বাপ বিগড়ে যাবে। আজকে আমাদের কাছে অনেক ফোন আসে, আমাদের ব্যবসা ডাউন, আমাদের খাবার পয়সা নেই, আমরা লোন পাচ্ছি না, আমাদের চাষবাস হচ্ছে না, সব লোকের জমিতে ফসল হয়, আমার হয় না। বাপে বকেছে, তোমার বাপ তোমার প্রতি নারাজ। যার জমিতে ফসল হচ্ছে না মানে তোমার বাপ তোমার প্রতি নারাজ, তাই তোমার ফসল হচ্ছে না। হালেলুয়া। তোমার বাপ তোমার প্রতি নারাজ, তাই তোমার জমিতে ফসল ফলছে না। তোমার বাচ্চা লেখাপড়া করে না, মদ খায়, জুয়া খেলে, মানে তোমার বাপ তোমার প্রতি নারাজ। তোমার বাপ তোমার প্রতি নারাজ, তাই তোমার ছেলেরা মাতাল। তোমার মেয়ে কথা শুনে না, ব্যভিচার করে, মানে তোমার বাপ তোমার প্রতি নারাজ। তোমার প্রতি নারাজ কেন? তুমি তার ইচ্ছায় চলো না, তার ইচ্ছা পালন করো না। তাই আমাদের পরিবারে যদি আমাদের কোনো রকমের সংকট থাকে, মানে আমার শারীরিক অসুবিধা হচ্ছে, বিভিন্ন রকমের রোগ, আমাকে বড় বড় ডাক্তারখানায় যেতে হয়, মানে আমি শারীরিকভাবে কিছু একটা পাপ করছি, যেটা বাপ জানে, আর বাপ নারাজ হয়ে গেছে, আর আমরা বিমার, আমরা বিমার, বাপ নারাজ, তার মানে। হালেলুয়া। কিন্তু লেখা আছে আমাদের পিতা সব সময় সান্ত্বনার কথা, শান্তির কথা বলে, কিন্তু যদি সে নারাজ হয়ে যায়, তার ইচ্ছা মতো যদি কাজ আমরা না করি, তাহলে কি হবে? আমাদের এই দুর্দশাই হবে। আমাদের জগতের লোকের এত ফোন, দাদা কি করব, দোকান বাজার করার পয়সা নেই, বলছে দোকান বাজার করার পয়সা নেই, মানে বাপকে নারাজ করে দিয়েছে। কেন? আমি যিশুর লোক, বলছে কি, লোককে বলছে আমরা যিশুর লোক, কিন্তু সে সব রকমের পাপে জড়িয়ে আছে, তাই বাপ নারাজ। আর বাপ বকলে কিন্তু আমরা বিছানায় হয়ে যেতে পারি, আমাদের সব চম্পাট হয়ে যেতে পারে। আর এই জগতের মাতা পিতারও অভিশাপ যদি আমরা নেই, তাদেরকে সম্মান না দিয়ে, আমাদের দুর্দশা এরামই হতে পারে। কেন? লেখা আছে যে তার মাতা পিতাকে টাইট করে রাখবে, চাপে রাখবে, তাদের প্রদীপ নিভে যাবে। যে তার মাতা পিতাকে চাপে রাখবে, তাদের প্রদীপ নিভে যাবে। হালেলুয়া। হতে পারে মাতা পিতা বদমাইশ, তার কাছে হতে পারে, হতে পারে চোর ছেঁচড়া হতে পারে, কিন্তু তার কাছে সে মা, তার কাছে সে বাবা। কুকুরের বাচ্চা, সে জানে আমরা কুকুর, আমার মা কুকুর, আমার বাবা কুকুর। আমরা মানুষ, আমরা জানি এটা আমাদের মা বাবা, সে জীবনে যাই করুক আমার মা বাবা। ঈশ্বর বলেছে মা বাবাকে সম্মান করবে, যদি আমরা না করি, মানে ঈশ্বরের আদেশ আমরা পালন করিনি, যীশু খ্রিস্টের ইচ্ছা আমরা পালন করিনি, মানে আমাদের প্রদীপ নিভে যাবে। আর বাপ যদি বকে দেয়, বাপ যদি শাসন করতে লেগে যায়, আমাদের সব চাকনাচুর হয়ে যাবে। বাপ যদি শাসন করতে লেগে যায়, স্বর্গের পিতা যদি শাসন শুরু করে দেয়, তুমি এক পাও চলতে পারবে না, কোনো ব্যবসায় তুমি চালাতে পারবে না, কোনো দোকান তুমি চালাতে পারবে না, কোনো কাজই তুমি সফল করতে পারবে না, যদি বাপ বিগড়ে যায়। তাই আমরা পাপ করে বাপকে বিগড়াতে চাই না। হালেলুয়া।
হালেলুয়া। আমরা পাপ করে আমাদের বাপকে বিগড়ে রাখতে চাই না। আজকে যাদের যাদের যিশুতে থাকা সত্ত্বেও রুজি রোজগার ঠিক নেই, কাজ কাম ভালো নেই, চাষাবাদ নেই, ব্যবসা চলে না, গাড়ি বাড়ি বিকিয়ে যাচ্ছে, মানে বাপকে নারাজ করে রেখেছে। সে দেখতে পাচ্ছে না, সে দেখতে আমি সব ঠিক কাজ করি। বাপেরা দেখতে পায় ছেলেদের ভুল দে, বাপেরা দেখতে পায়। আমরাও যখন ছেলে আছি যতদিন, ততদিন আমরা আমাদের ভুল বুঝতে পারি না। আমরাও যেদিন বাপ হয়ে যাব, আমাদের বাচ্চাদের দেখবে আমরা ভুল বুঝতে পারি। তার আগে পর্যন্ত আমরা যতদিন ছেলে মানে আমরা সন্তান থাকি, আমরা বুঝতে পারি না আমাদের কি ভুল আছে। যে ভুলগুলো আমরা দেখতে পাই না, আমরা মনে করি সব ভালো কাজ করছি। তাই পিতা ঈশ্বরের কাছে আমরা পদে পদে ভুল করে থাকি। সবথেকে প্রথম কথা দেখবে, নিজেরা যিশুর লোক, বক্তিস্মা হয়ে গেছে, সানডে প্রার্থনায় উপস্থিত নেই, রবিবার প্রার্থনা সভায় উপস্থিত নেই। আমরা তার কি ভুল করছি জানি না। আমরা প্রার্থনা সভায় উপস্থিত নেই, কি দান দিতে হয়, কি দশমাংশ দিতে হয় আমরা জানি না। আমরা যিশুর লোক, প্রভু খালি আমাদেরকে গাড়ি বাড়ি দিক, আমাদের উন্নতি হোক, আমরা বড় লোক হয়ে যাই, আমরা খুব সুখে থাকি, এটা আমরা চাই খালি। প্রভু এগুলো চাইতে বলেছে নাকি? প্রভু এগুলো চাইতে বলেছে? প্রভু এগুলোই চাইতে বলেছে কি? লেখা আছে, চাইতে থাকো তোমায় দেওয়া হবে, খুঁজতে থাকলে পেয়ে যাবে, আর ঠক ঠক করে খুলে দেওয়া হবে, লেখা আছে। আমরা পরে মনে করি এইগুলো চাইতেই বলেছে। আমাদের একটা ভালো বাড়ি দিয়ে দাও, আমাদের ভালো গাড়ি দাও, আমার ভালো বউ হোক, আমার ভালো স্বামী হোক, এগুলো চাইছে। আচ্ছা, প্রভুর কাছে ভালো বউ আছে? ভালো বউ চায় প্রভুর কাছে? না ভালো স্বামী আছে, ভালো গাড়ির শোরুম আছে, না ভালো বাড়ি করার জন্য হার্ডওয়ার্কসের দোকান আছে, ইট বালি সিমেন্ট দিয়ে দেবে? প্রভুর কাছে চাইতে হয় আত্মিক উদ্ধার। প্রভু আমায় অনন্ত জীবনের অধিকারী করো, আমি পাপী, আমার পাপকে ক্ষমা করো, আমাকে অনন্ত জীবনের অধিকারী করো, আমায় রক্ষা করো পাপের হাত থেকে। যেটা চাওয়ার এটা আমরা চাই না। আমরা চাই আমার স্বামীটা মাতাল যেন ঠিক হয়ে যায়, আমার মেয়েটা কাকে কাকে ফোন করছে যেন না করে, এসব চাওয়া। হালেলুয়া। বাপ যেদিন বিগড়ে যাবে আর শাসন করা শুরু করে দেবে, সেদিন খুব খারাপ লাগবে। কেন? বাপ কোথায় কোথায় শাসন করে আমরা জানি না। বাপ কোথায় কোথায় শাসন করে, সব রকমের ব্যভিচার দিয়ে দিয়ে জর্জরিত হয়ে যাবে না, রাস্তা পাবে না। সেদিন দেখবে, দাদা আমি তো ভালোই প্রার্থনা করি, বাইবেল পড়ি, আমার কেন এরকম হচ্ছে? বাপে বকেছে, বাপ নারাজ, কেন তুমি ব্যভিচার করবে? প্রভু সব রাস্তা বন্ধ করে দেবে একদিন। তুমি যে নিজে হাতে করে ভাত খাবে না, এই ক্ষমতাটা থাকবে না। বাপ যেদিন বকতে লেগে যাবে, বাপ যেদিন শাসন করবে, সেই দিন তুমি নিজে হাতে করে নিজের রুজি রোজগারটা খাবে, যে আমি বেঁচে থাকার জন্য খাবো, সেই ক্ষমতাটা দেবে না। এটার নাম প্রভু। তাই ওই বাপটার খিলাফ যেও না। হালেলুয়া। তাই বাপ যদি বকে, বাপ যদি শাসন করে, এই খোদা বাপ, ঈশ্বর আমাদের পিতা, আমরা যেন তার বচনের খিলাফ না যাই। হালেলুয়া। আমরা 4 পড়েছি, আমরা 6 নম্বর পদটা দেখব। হালেলুয়া। কারণ প্রভু যাকে ভালোবাসে তাকেই শাসন করে। লেখা আছে, লেখা আছে, প্রভু যাকে ভালোবাসে তাকেই শাসন করে। কেন? প্রভু যাকে ভালোবাসে তাকে চাই না সে ব্যভিচার করুক, নেশা করুক, পাপের পথে যাক, মিথ্যা বলুক, বা দুনিয়াদারির কাজে ব্যস্ত থাকুক, প্রভু চাই না। প্রভু যাকে ভালোবাসে প্রভু তাকে শাসন করে। একটা কথা
আমি অনেক বেশি বিমার থাকতাম, অনেক বেশি। মানে প্রতিদিন যদি কেউ 40টা 50টা বড়ি খায়, ট্যাবলেট নিতে হয় 40-50টা, মানে এগুলো গল্প কথা নয়। মানে এক ধরনের বড়ি আমায় নিতে হতো। আমি নার্ভাস পেশেন্ট ছিলাম, একসঙ্গে 33টা একবারই হতো সকালবেলা। বাকি এখনো 2 টাইম নিতে হবে, তাহলে কটা হবে? 33টা একবারেই। এই ট্রিটমেন্টটা অনেকে জানে, এই ট্রিটমেন্টটা অনেকে জানে যে এটা 33টা বড়ি একসঙ্গে, যদি অনেক ছোট ছোট, কিন্তু 33টা একসঙ্গে। তাহলে এই ট্রিটমেন্টটা আমায় নিতে হতো। কেন জানো? আমি জানতাম না আমি বাপের বাচ্চা, আমি তো জানতাম না বাপের বেটা। আমি মনে করতাম আমার বাপের ছেলে আমি। এদিকে আমি যে যিশু বাবার ছেলে, আমি জানতাম না তো। আমি দুনিয়ার সব কাজ করছি, ব্যভিচার করো, হেভি এনজয়, তো এনজয় করছি। সিগারেট খাও, গালাগালি বলো, একটু দাদাগিরি করো, গালাগালি না বললে দাদাগিরি হয় না, ঠিক নয়? দাদাগিরি গালাগালি না বললে দাদাগিরি হয় না, এগুলো একটু বলতে হয়। এগুলো আমি করছিলাম। বাপ এমন ডান্ডার বাড়ি ছেড়েছে না, বিছানায় করে রেখে দিয়েছিল। তাও আমি জানতে পারছি না কোন বাপ শাসন করছে। যেদিন জানতে পেরেছি, যেদিন জেনেছি, সব পাপ কাজ বন্ধ করে দিয়েছি, বন্ধ। আর প্রভু দেখিয়ে দিয়েছে বাক্য, বচনকে দেখিয়েছে যে আমি তোমায় ভালোবাসি, তাই তোমায় শাসন করেছি। কেন? আমি তোমায় স্বর্গে নিয়ে যেতে চাই। তুমি এই জগতের কাজ করে নরকে চলে যেও না, নরকে যেও না, আমি তোমায় ভালোবাসি। আমরা একটা বচন উদাহরণ অনেকবার বলেছি, আজকে গল্পটা আবার বলি। যে যোহন 3:16 একটা কথা, এই কথাটাকে অনেকে অনেক পাস্টার বিভিন্নভাবে প্রচার করে থাকে। ওখানে লেখাই আছে, ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলো যে তার একমাত্র পুত্রকে দিয়ে দিল বলিদান করতে, বলিদান হতে, আমাদের জন্য, আমাদের পাপের জন্য। মানে আমরা ভুল পাপ করেছি, তো পিতা আমাদেরকে ভালোবাসে, তাই শাসনও করে, শাসনও করে, শাসন করবেই। সাইলেন্ট। বসে পড়ো, এক জায়গায় বসে পড়ো। হ্যাঁ, চুপ করে বসে পড়ো। তো বাপ শাসন করে, যাকে ভালোবাসে তাদেরই শাসন করে। কিন্তু দেখবে একটা কথা, যারা যিশুর লোক নয়, যাদের নাম স্বর্গের কিতাবে, মানে জীবনের পুস্তকে যাদের নাম লেখা নেই, তাদেরকে বাপ শাসন করে না। কেন? ওটা ওগুলো বাপের ছেলে নয়, ওর কাকার ছেলে, ওদেরকে দেখবে শাসন করে না। কারা এরা? মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, গালাগালি, দাদাগিরি, ছেঁচড়ামো, সুদের ব্যবসা, মদের ব্যবসা, সব তারা করে। আরো জগতে যা কাজ আছে সব কাজ তারা করে, 7 বার বিয়ে করে। বাপ তাদেরকে শাসন করে না, ওগুলো বাপের বেটা নয়, ওগুলো বাপের বাচ্চা নয়, ওগুলো সব কাকার বাচ্চা। এর জন্যে এদেরকে কোনো শাসন করিনি। তোমরা যা খুশি করো, মরে গেলে সব একসঙ্গে আটি বেঁধে তোমরা সব সমাঘাস, তোমাদেরকে বোঝা বেঁধে একদিন দিয়ে দেওয়া হবে আগুনে। কিন্তু যারা বাপের ছেলে, তাদের শাসন আছে, আর তারা শাসন মানে, শাসন তারা মানে। কেউ দেরি করে মানে, কেউ সময় মেনে নেয়, যে যখন মানে, কিন্তু মানে, মানবেই। কেন? যে যেদিনই মানুক, প্রভু তাও তাকে বেটা বলে, পুত্র বলে গলা জড়িয়ে ধরে নেয়। কেন? বাপ এটা ক্ষমা করে দিতে জানে, বাপ ক্ষমা করে। আমরা বাইবেল থেকেই জেনেছি, কেউ বাপের ছেলে বাপকে ধোকা দিয়ে সম্পত্তি ভাগ নিয়ে 2 ভাই মিলে ভাগ করে নিয়েছে বাপের জমি জায়গা সম্পত্তি, আর অর্ধেক নিয়ে অন্য দেশে, অন্য জায়গায় চলে গিয়ে, অন্য গ্রামে, অন্য এলাকায় গিয়ে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে তার সঙ্গে থাকতো। আমরা জানি তো, বাইবেলে আছে এটা। তারপর যাই টাকা পয়সা শেষ, এ মহিলা পাত্তা দিয়া বন্ধ করে দিয়েছে। তখন কি টাকা আর নেই, মহিলা পাত্তা দেয় না। ঘটনার চক্রে কিন্তু একদিন ফিরে এসেছে বাবার কাছে। বাবা বলছে, কান্না কিচ্ছু দরকার নেই। পায়ে ধরে কাঁদছিল, পায়ে ধরতে হবে না, আমি তোমার বাবা, ভুল করেছো, আমি ক্ষমা করে দিয়েছি, চলো বাড়ি। ছাগল মেরে, একটা খাসি ছাগল মেরে জবাই করে কেটে
অনুষ্ঠান করেছে। কেন? আমার ছেলে ভুল বুঝতে পেরে ফিরে এসেছে। হালেলুয়া। তো আমরাও যারা বাপের ছেলে, যীশু খ্রিস্টের ছেলে, ঈশ্বরের ছেলে, আমরা সন্তান, আমরাও সব পাপ করেছিলাম দেখবে। আর আমরাও যেদিন মন ফিরিয়ে এসে গেছি, আমাদেরকে গলা জড়িয়ে ধরে নিয়েছে, চলে এসো, তুমি পাপ করেছিলে, আমি মাফ করে দিয়েছি। হালেলুয়া। বচনটা কি লেখা আছে? কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকেই শাসন করেন। লেখা আছে কি? প্রভু যাকে ভালোবাসেন তাকেই শাসন করেন। প্রভু শাসন করবে। দোকান বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, কাজ কাম বন্ধ, তুমি যদি হারামের টাকা, ব্যভিচারের টাকা, সব রকমের ঈশ্বরের বিরুদ্ধে চলা তোমার জীবনযাপন এসব যদি হয়, তাহলে বাপ কিন্তু শাসন করবে। কেন? বাপ আমাদেরকে ভালোবাসে, আমরা ঈশ্বরের সন্তান, আমাদের বাপ ঈশ্বর, আমাদের পিতা, আমাদের বাপ ঈশ্বর। এই জগতে যে আছে এটা শারীরিক পিতা, যে আমাদেরকে শারীরিকভাবে জন্ম দিয়েছে। কিন্তু আমাদের যে আত্মা, আমাদের প্রাণ, আমাদের আত্মা রয়েছে, এই আত্মার পিতা আমাদের স্বর্গীয় পিতা, খোদা বাপ, আমাদের পিতা, আমাদের বাপ। হালেলুয়া। তাই শাসন সে করবে আমাদেরকে, আর শাসন আমাদের মানা দরকার। কেন? যদি কেউ দেখতে পাও যে আমাদের চাষাবাদ হচ্ছে না, দোকান চলছে না, ব্যবসা চলছে না, জেনে নেবে বাপ নারাজ, বাপ আমাদের শাসন করছে। কি শাসন? ডান্ডার বাড়ি ছেড়েছে ব্যবসায়, ডান্ডার বাড়ি ছেড়েছে চাষে। যেখানে ডান্ডা চালিয়েছে সেইখানটাই ঠান্ডা। যেখানে ডান্ডা চালিয়েছে তুরন্ত বুঝে নাও, হাঁটু গেড়ে দাও, পিতা আমায় ক্ষমা করো, আমি এই ভুলটা, এই পাপটা আর করবো না। তোমার ব্যবসা আগের চেয়ে এখন আরো 4 গুণ ভালো চলবে। হালেলুয়া। পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, এই অধিকারটা প্রভু দিয়েছে। কেন? তুমি তাদের সঙ্গে এক সময় খুব গলায় গলায় ছিলে, পীড়িত ছিল, গুজগুজানি ফুসফুসানি কথা হতো, পাপের কথা হতো, সব রকমের নোংরা কথা হয়েছে, তাই তাদেরকেই তোমার বিরুদ্ধে করে দিয়েছে। কেন? আমি পাপ করেছি প্রতিবেশীর সঙ্গে, তাই তারা আমার খিলাফাতকে প্রভু ওই জায়গায় ডান্ডা চালিয়েছে। ভুলটা কাদের? আমাদের। তাই বাপে যখন বকে দেয়, বাপ যখন শাসন করতে লেগে যায়, আমরা ধরা পড়ে যাই, আমরা ধরা খেয়ে যাই। কেন? আমাদের ভুল পাপ আমরা দেখতে পাইনি, বাপ ঠিক দেখে, বাপ বুঝতে পারে, বাপরা দেখতে পায়, ঠিক নয়? হালেলুয়া। বাপ বুঝতে পেরে যায় আমাদের ভুল। তাই দেখবে ও পাড়া প্রতিবেশীর লোক আমাদের বিরুদ্ধে, বিরুদ্ধে আমরাই করেছি ভাই, বিরুদ্ধে আমাদের নিজেরাই করেছি। কেন? তার সঙ্গে আমার খুব পীড়িত ছিল, সব রকমের নোংরা কথা, লোকের কথা, কানাপুসি কথা, সব রকমের গন্ডগোলের কথা, পাড়া প্রতিবেশীর কথা, সব রকমের ব্যভিচারী কথা, সব আমরা তাদের সঙ্গে বলেছি। আর প্রভু সেই জায়গায় যখন ডান্ডা চালিয়েছে, চাবুক চালিয়েছে, আর দেখবে তাদেরকে আমাদের খিলাফ করে দিয়েছে, দুশ্মন করে দিয়েছে। হালেলুয়া। আমাদের পাপ আছে কি নেই আজকে থেকে ভেবে দেখবে। বাপ কেন ডান্ডা চালিয়েছে, বাপ কেন শাসন করেছে এই জায়গা থেকে। যদি ওই জায়গায় শাসন না করত, আমরা আজও গুজগুজানি কথা, ফুসফুসানি কথা, নোংরা কথা, লোকের কথা, প্রতিবেশীর কথা আমরা বলতেই যেতাম, আমরা বসে বাইবেল পড়তাম না। তাই শাসন করেছে। শাসন কি জন্য করেছে? আমরা যেন প্রভুর পথে চলতে পারি, আমরা যেন সঠিক জীবনযাপনটা খুঁজে পাই, আমরা যেন সঠিক জীবন খুঁজে পাই, তাই আমাদেরকে শাসন করে। হালেলুয়া। আমাদের দেখবে স্বামী স্ত্রীর ঝগড়া, স্বামী স্ত্রীতে দেখবে সব গোপন তথ্য আছে। স্বামীর 2000 গোপন তথ্য, স্ত্রীর 2000 গোপন তথ্য। এরগুলো ও জানে না, ওরগুলো ও জানে না, এরগুলো ও বলে না, ওরগুলো ও বলে না। প্রভু যেদিন ডান্ডা চালায়,
সেদিন বুঝতে পেরে যাবে। স্বামী স্ত্রীর জন্য বলা আছে নারী পুরুষ এক মন, এক শরীর, এক ভাবনা, এক বুদ্ধি। মানে শাক খাবো আমরা, হ্যাঁ শাক রান্না করো। আজকে মাছ ভাত হবে, হ্যাঁ মাছ ভাত হবে, মানে দুজনের চয়েস এক। আজকে আমরা প্রার্থনা যাবো, হ্যাঁ দুজনাই যাব। এটাকে বলে স্বামী স্ত্রী। ও তা নয় একজনে যাচ্ছে করোলা, একজনে যাচ্ছে ইনছুরা। এ রে বাবা, বাড়ি কোথায় তিওর নয়, ও এদিক দিয়ে বেরোলে ও দিক দিয়ে বেরোয় কেন? অনেক পাপ আছে দুজনের ভিতরে। দেখায় দেখো আমরা কি স্বামী স্ত্রী কি জুড়ি মানিয়েছে, 36 গুণ মিলিয়ে বিয়ে করেছি। কোন বাবার কাছে গিয়ে 36 গুণ মিলাই, বাবার 36 গুণ মিলেছে কি জিজ্ঞেস করবে, দেখে নি যে বাবা 36টা গুণ মিলাই। আর দেখবে আমাদের দেশের মাথা মোটা যত ভণ্ড লোকেরা এই গুণ মেলাতে যায়, কুণ্ডুলি একটা এত বড় ক্যালেন্ডার বার করতে যায়, তার কাছে একটা পর্চা বার করতে যায়। আমার জন্ম বুধবারে, সকালে 6টার সময় জন্মেছি, সূর্য ওঠার আগে, আমার মায়ের নাম অমুক, কুষ্টির কেতায় আগুন তোর, সাল্লাহ ঈশ্বরের ইচ্ছায় জন্মেছি, ঈশ্বরের ইচ্ছায় মরে যাব। তাহলে ওই কুণ্ডলি বার করা মালটা কে? কে ওই কুণ্ডলি বার করা মালটা? জন্মেছি ঈশ্বরের ইচ্ছাই তো, আর মরে যাবো ঈশ্বরের ইচ্ছায়, তাই তো। তো কে ও কুণ্ডলি একটা ক্যালেন্ডার দেয়, আমরা গোল করে গুটিয়ে নিয়ে চলে আসি। বাহ বাহ, ওগুলো কিচ্ছু কাজে লাগে না। বউ দেখবে দুটো বিয়াই বসে, দুটো বিয়ান বসে দুটো ক্যালেন্ডার বার করেছে, এটা ছেলের এটা মেয়ের, কিছু কাজে লাগবে না ওই ক্যালেন্ডার দুটো। স্টাডিতে আসছে যে বাইবেল স্টাডি কি, লোককে যখন আমরা শোনাচ্ছি না তাদের মাথায় ঢুকছে না বাইবেল স্টাডি আবার কি। এই তো রোজ শুনছি। একটা কথা বলি, আমাকে কেউ জিজ্ঞাসা করে যে বাইবেল স্টাডি কি, কি বাইবেল স্টাডি, ভালো করে শোনো। এখানে যেটা হচ্ছে না, এটা হচ্ছে পরিবেশন করার প্যান্ডেল। এখানে পরিবেশন করা হচ্ছে, সবাই বসে আছো, খাদ্য ঈশ্বরের বাক্য আত্মিক খাদ্য পরিবেশন হচ্ছে, কিন্তু ওইখানটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘর আর পরিবেশন করার প্যান্ডেল দুটো আলাদা জায়গা। তাহলে কি রান্না হয়েছে, কি মশলা দিয়ে, কি কি উপাদান হতে আছে, কিভাবে রান্না হয়েছে, এটা জানতে গেলে রান্নাঘরে আসতে হবে। প্যান্ডেলে এলে শুধু খেয়ে চলে যাও, তাই তো। তাই বাইবেল স্টাডি করতে গেলে রান্নাঘরে আসতে হবে। বাইবেলের রান্নাঘর, সেটা ওই ঘরে আসতে হবে সোমবার শুক্রবার বেলা 11টা থেকে। হালেলুয়া। তবে বাইবেলকে জানা যাবে। আমাদের সঙ্গে কিছু বাচ্চা আছে, কিছু সিরিয়াস হুঁশিয়ার ভালো লোক আছে। আমাদের সঙ্গে খোকন ভাই আছে, আমাদের সঙ্গে সনদ ভাই আছে, মোহনদা আছে, বাসন্তী আছে, যারা একদম সিনিয়র আমাদের, যারা বাইবেলকে ধরবে, ক্যাচ করে, যারা বুঝতে পারবে, যারা তেমন ব্যক্তিও আছে যারা বাইবেলকে ধরার ক্ষমতা রাখে। হালেলুয়া। আমরা অনেক প্রশ্ন রাখি, প্রশ্ন ওই দিক থেকে হবে কি, প্রশ্ন আমিই করি কেন, নাহলে কি হবে, ওই যে বাইবেল স্টাডি করছি, এই তো আমরা করছি। তো কিছু কিছু প্রশ্ন রাখি। আগের সপ্তাহে 3-4টে প্রশ্ন ছিল। একটা প্রশ্ন বলি, একটা প্রশ্ন আমি করছিলাম যে বিবাদে বিভক্ত যে কোনো রাজ্যই টিকে থাকতে পারে না, বাইবেলে লেখা আছে। মতি 12 অধ্যায়, আর যত সম্ভব এটা ওই 25 পদে লেখা আছে, যতটা সম্ভব। তো এটা লেখা আছে বিবাদে বিভক্ত যে কোনো রাজ্যই টিকে থাকতে পারে না। আচ্ছা, বিবাদে যদি বিভক্ত কোনো সংসার টিকবে নাকি? তো বিবাদে বিভক্ত কোনো রাজ্যই টিকে থাকতে পারে না, এটা প্রশ্ন ছিল। এটা প্রভু কেন বলল? হালেলুয়া। বিবাদে বিভক্ত কোনো রাজ্যই, মানে কোনো সংসার টিকে থাকতে পারে না, টিকবে না। বিবাদে বিভক্ত কোনো সংসার বা কোনো রাজ্য টিকে থাকতে পারে না। যীশু খ্রিস্ট বলেছে ফরিসীদের, সদুকিদের, ইহুদিদের। এর মানে কি আমি প্রশ্ন করছিলাম। হালেলুয়া। আমরা আসবো আমাদের বাক্যে, ওটা প্রশ্ন, ওটা রয়ে যাবে, এখন থাকবে। আমি যদিও খোলাসা করে দিয়েছি। তো বাইবেল স্টাডি এরকম কি তার মানে, তাহলে জানতে হলে স্টাডি করতে হবে, আসতে হবে রান্নাঘরে। মানে চিকেন খুব স্বাদ হয়েছে, কি দিয়েছো ওটা জানতে গেলে রান্নাঘরে এসে দেখতে হবে। হালেলুয়া।
লেখা আছে, কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকেই শাসন করেন। আগে সমস্ত পুত্রই পিতা কর্তৃক শাসিত হয়। লেখা আছে সব পুত্রই পিতার কাছে শাসিত হবেই, সব পুত্ররাই পিতার শাসনে থাকতে হবে। অনেক জোর দিয়ে লেখা আছে সমস্ত পুত্রদের পিতার শাসনে থাকতে হবেই। যদি নেই তাহলে তার পুত্র তার শাসনে থাকবে না। তাহলে আমরা যারা ঈশ্বরের সন্তান আমাদের পিতার শাসনে থাকতেই হবে, তবে আমরা অনন্ত জীবন পাব, নইলে অনন্ত জীবন হবে না। অনন্ত জীবন হবে না যদি পিতার শাসনে আমরা না থাকি। এখানে এসেও দেখবে আমরা জাগতিক গল্প বলি, জাগতিক কথাবার্তা বলি, কি রান্না করে এলে, কি খেয়ে এলে, এই বৃষ্টি আছে সব গুটিয়ে এসেছো তো, ছাগলগুলো গোয়ালে তুলে আসা হয়নি, এইসব কথাবার্তা এখানে এসে। হালেলুইয়া। আমাদের কাছে যে মেয়েগুলো আজকে গীত গেয়েছে না, এই যে মেয়েগুলোকে দেখবে, সায়নী তো একটা গীত হয়তো কোনো একদিন গেয়েছে, আর আমাদের বর্ষা আছে যে জানতোই না যে আমি একদিন গীত গাইবো, তাই তো, বাইবেল জানবো, এটা জানতো না, অনেক ছোট বাচ্চা এরা, কিন্তু এরা ক্যাচ করা জেনে গেছে, সেই শিক্ষা দেওয়া হচ্ছে। হালেলুইয়া। বাইবেল স্টাডি মানে যার অন্তরে আর অন্য কিছু থাকবে না প্রভু যিশু ছাড়া, প্রভু যিশু ছাড়া আর অন্য কিছু থাকবে না, তবেই বাইবেল স্টাডি সার্থক হবে। আর বাইবেল স্টাডিতে এলে এটা ধীরে ধীরে 1-2 মাসের মধ্যেই এটা তৈরি হয়ে যাবে, অন্তরে আর কিছু থাকবে না, যিশু ছাড়া, প্রভু ছাড়া আর কিছুই থাকতে পারে না, হবে না, এটা থাকবেও না। জানো, বাইবেলের সেই গভীরে নামানো হয় তাদের, বাইবেলের সেই গভীরে নামানো হয়। এটা ইনসুরো দাবি করে যে বাইবেল স্টাডি দেওয়ার ক্ষমতা প্রভু দিয়েছে, বাইবেল কলেজ চালানোর প্রভু ক্ষমতা দিয়েছে, বাইবেল শিক্ষা দেওয়ার ক্ষমতা প্রভু দিয়েছে। বাইবেল কলেজ ওই বাচ্চাদের সানডে স্কুল নয়, টিঙ্কল টিঙ্কল লিটল স্টার এসব শেখানো হয় না। বাইবেলের কতটা গভীরতা এসো আমরা জানি। প্রভু বলেছে আমাকে উপলব্ধি করা কারোর সম্ভব নয়, কিন্তু ঈশ্বর যখন করায় সব সম্ভব। যদি ঈশ্বর জ্ঞান বুদ্ধি দেয় তবেই সম্ভব হবে। এ দাবি ইনসুরা করে, পশ্চিম বাংলা কোথাও করে না যে বাইবেল শিক্ষা দেবে, বাইবেল চালিয়ে হবে, আর অনেক লোককে বাইবেলের জ্ঞান, বাইবেলের শিক্ষা দিয়ে দেবে। সব জায়গায় কি বলে জানো, গানের খাতা নিয়ে এসো, গান গাও, গান গাও। যিশু কোনোদিন বলেনি গান গাও, বাইবেলে কোথাও লেখা নেই। নতুন নিয়ম, প্রভু কোথাও বলিনি তুমি গীত গাও, গান গাও বলিনি, স্তুতি গাও বলিনি। হালেলুইয়া মানে প্রভুর স্তুতি হোক, হালেলুইয়া মানে প্রভুর স্তুতি হোক, প্রেজ দ্য লর্ড মানে প্রভুর স্তুতি হোক, প্রভুর মহিমা হোক। গান গাও বলেছে নাকি? বাক্যকে জানো বলেছে, বাক্যের অনুসারে চলো, আমার পিছনে চলে এসো, মানে কি বাক্যের পিছনে চলে এসো। হালেলুইয়া। গান গাইতে গাইতে স্বর্গে যাবে নাকি? লোক দেবে বাসে করে যাচ্ছে, ও দীঘা বেড়াতে যাচ্ছি, স্তুতি আরাধনা, বাস খাদে উল্টে গেছে কেন? ওখানে মদের বোতল আছে, ট্যাঙ্কি ট্যাঙ্কি গ্যালন গ্যালন মদ আছে, খেয়ে দিয়ে গান গাইছে, স্তুতি আরাধনা উপরে যাতিয়ে সব উপরে চলে যায়। হালেলুইয়া। আরাধনা উপরে যায়নি, ওই মালগুলোই উপরে চলে যায় বাস খাদে উল্টে গিয়ে। হালেলুইয়া। আর আমরা জানি তো গত পরশু দিনের খবর, আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার প্লেন চলে গেছে আগুনে, অ্যাক্সিডেন্ট। আর যে মানুষগুলো পুড়ে গেছে, নিশ্চয়ই মোবাইলে আমরা দেখছি, মানুষগুলো পুরো চিকেন তন্দুরি হয়ে গেছে, সবাই পুড়ে গেছে। মানে এমনভাবে পুড়ে গেছে তাকে চেনার কোনো উপায় নেই। কেন জ্বলে যায় জানো? একটা প্লেন চলে পেট্রোলে,
আর কয়েক হাজার লিটার পেট্রোল এই গাড়িটাই থাকে। এই ডানা দুটো হচ্ছে পেট্রোলের ট্যাঙ্কি। তাহলে যখন ধাক্কা মারে ওগুলো ব্লাস্ট হয়ে যায়। আর কেমন আগুন জ্বলবে? যে বিল্ডিংটায় ধাক্কা মেরে পড়েছে ওই বিল্ডিংটাও জ্বলে গেছে। প্লেন পুরো দাও দাও করে জ্বলে গেছে, কেউ বাঁচেনি, একজন বেঁচেছে। হালেলুইয়া। ওপরে চলে গেছে। ওখানে ভিডিওগুলো দেখবে আসছে, প্লেনে উঠার আগে খুব ভিডিও, এই দেখো আমরা প্লেনে চাপছি, এই তাই সব ভিডিও চলেছে। সেইগুলো আছে, মানুষগুলো আর নেই। কেন? বাপে একটু বকে দিয়েছে, বাপ নারাজ। লোকে যে যাই বলুক, কেউ ঘোটালাবাজি করেছে, না ড্রাইভারের ভুল ছিল, না ইঞ্জিনে খারাপই ছিল, এগুলো সব বাহানা। আসলে বাপ নারাজ, বাপ নারাজ। যদি বাপ না নারাজ থাকে, পৃথিবীর কোনো ক্ষমতা কাউকে মারতে পারবে না। যার উপরে করুণা অনুগ্রহ ছিল সে দেখবে বেঁচে গেছে। এরকম একটা অ্যাক্সিডেন্ট থেকেও সে বেঁচে গেছে। কেন? বাপের অনুগ্রহ তার প্রতি ছিল। হালেলুইয়া। 242 জন লোক পুড়ে গেছে। সেই লাশগুলোকে এনে একটা জায়গায় রাখা হয়েছে। তাদের আত্মীয়রা আসছে, কিন্তু চিনবে কি করে? তাদের ডিএনএ টেস্ট হবে। তাদের বাড়ির লোকের ডিএনএ নেওয়া হবে, ভাইয়ের কি মায়ের কি বাপের, সেই রক্তের ডিএনএ নিয়ে টেস্ট করে এর ডিএনএ চেক করা হবে, দিয়ে লাশ নিয়ে যাবে। তার কিছু নেই, পুরানো হয়েই গেছে। এটা একটা ভয়ঙ্কর দৃশ্য। একে বলে বাপ বিগড়ে যাওয়া। বাপ বিগড়ে গেলে যাবে কি? আমাদের দেশের কিছু বাপ আছে, ছেলে কথা শোনে না, তোকে তেজ্য পুত্র করলাম, চল একটা সম্পত্তি দেবো না। কি হয়ে যাবে? ভেলপুরি বেচে খাবে। বড় লোকের ছেলে চটপটি বেচে, ঘুগনি বেচে খায়, রাজমিস্ত্রি জোগাড়ে যায়। কেন? বাপ বিগড়ে গেছে। হালেলুইয়া। ঘর ভাড়া থাকে, কেন? বাড়িতে জায়গা নেই, দেইনি তাকে, বাপ বিগড়ে গেছে। পাপ, ভুল, নিজের ইচ্ছাকে নিজে মনে করা, জাহির করা যে আমি যা করছি সব ঠিক, তাহলে কিন্তু খুব ভুল কথা। আমাদের জীবন যদি বাইবেল ভিত্তিক না হয়, আমাদের জীবনযাপন যদি বাইবেলের বাক্যের মানে যীশু খ্রিস্টের কথার মতো যদি আমাদের জীবনযাপন না হয়, যদি না হয়, তাহলে আমরা পাপে আছি। তাহলে আমরা পাপে আছি। দেখবে এখন চারিদিকে ছাপান, কুটুম বাড়ি বড় থেকে ছাগল রেখেছে, চলো গিলে আসছি। জামাই ষষ্ঠীতে আম খাবে, শ্বশুর বাড়ি গিয়ে খেতে হবে না। সালা 2 কেজি আম আনলে খেয়ে উঠতে পারবে না, এটা শ্বশুর বাড়ি আম খেতে যায়। শাশুড়ি একটু হাজা কনিবেলা হাতে করে কেটে না দিলে ওগুলো খেয়ে হজম হয় না ভালো। বুড়িগুলোর হাতগুলো দেখবে, ঠিক নাই? আমার মা আছে, আমিও জানি তো। ওটা হাজা কনিবেলা হাতে করে দেবে, আর মাথায় যদি হাত বুলিয়ে দেবে টাক হয়ে যাবে, চুল উঠে চলে যাবে, এত খসখসে। ওইখানে যাবে আশীর্বাদ নিতে। শাশুড়ির কাছে খুব আশীর্বাদ আছে, আশীর্বাদ যিশুর কাছে নেই। এইখানে এসে যে আশীর্বাদ পাওয়া যায়, শ্বশুর বাড়ি গিয়ে ষষ্ঠী করতে গিয়ে পাওয়া যায় না জাপান দেখতে গিয়ে পাওয়া যায়। হালেলুইয়া, হালেলুইয়া। একটা প্রভুর লোকেদের নেচার কেমন হওয়া দরকার, তাহলে বাপের শাসনে আমরা থাকবো। তাহলে প্রভু কি বলেছে? প্রভুর আদেশ কেমন? যে যেগুলো জাগতিক, যেগুলো প্রভুর পছন্দ নয়, সেগুলো আমরা যেন না করি। আমরা সেইগুলোই পছন্দ করি। আমরা দেখবে সব ওইগুলো পছন্দ করি, যেগুলো জাগতিক কাজকর্ম। বাড়িতে দেখবে প্রার্থনা করি না, বাইবেল খুলি না, বাইবেল মোটেই খুলবো না, প্রার্থনা মোটেই করবো না। বাড়িতে যদি দিনে 3 বার প্রার্থনা করি, বাইবেল পড়া হয় যদি একবার,
আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, যার যেমন সময়। এই বাড়িটা প্রভু যিশুর নিচে নেমে আসবে তোমার কাছে। সেই বাড়িটায় ঝগড়া হতেই পারে না, ব্যভিচার হতেই পারে না, রাগারাগি হতেই পারে না, অশান্তি, দুর্দিন, গরিবী, এসব কিছু আসবে না। প্রভুর অনুগ্রহ থাকবে সেই বাড়িতে যদি প্রতিদিন 2 ঘন্টা বাইবেল পড়া হয়, প্রতিদিন প্রার্থনা করা হয়। কিন্তু আমরা দেখবে হিংসা, সবসময় একটা হিংসা, যার কারণে আমাদের বাপ আমাদের প্রতি নারাজ। হালেলুইয়া। লেখা আছে, কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকেই শাসন করেন, আর সমস্ত পুত্রই পিতা কর্তৃক শাসিত হয়। সব পুত্র বাপের শাসনে থাকতেই হবে। হালেলুইয়া। আমরা পিতা ঈশ্বরের কাছে ছোট বাচ্চাদের মতো। যেমন আমরা আমাদের বাচ্চাদেরকে বলি কোনটা ভালো, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা যেতে নেই, কোনটা করতে নেই, আমরা শেখাই। ঠিক পিতা ঈশ্বরের কাছে আমরা শিশুদের মতো। তাই প্রভু আমাদেরকে প্রতিদিন পথ দেখায়, প্রতিদিন কথা বলতে চাই। আমরা প্রতিদিন প্রার্থনাই করি না, প্রতিদিন বাইবেল খুলি না। আমরা যদি প্রতিদিন বাইবেল খুলি, আমরা পেয়ে যাব যে পিতা আমাদেরকে বলছে কি করা দরকার আজকে। যদি আজকে বাইবেল খুলে আজকে আমরা এটা পাই, কালকে বাইবেল খুললেও ঠিক একটা এরকমই একটা ডিসিশন বাপ দেবে, যেমন আজকে দিচ্ছে। বাপ ঠিক এইভাবেই কথা বলতে চাই প্রতিদিন ছেলের সঙ্গে, কিন্তু ছেলেরা, পুত্রেরা বাপের সঙ্গে বসে মতামত নেবে না, বাপের সঙ্গে সময় দেবে না, বাপের সঙ্গতিতে বসবে না। তাহলে তাদের জীবন কেমন হবে? তাদের জীবন কেমন হবে? একবার আমার বাপ আমায় বলেছে, আমার যারা ভাই আছে আমার ছোট, আমার বাপের কথা শোনে না, তারা নিজের মতো থাকে। বাপ আমায় বলেছে একদিন, বাবু ছেলেরা কথাই শোনে না। আমি বললাম, বাবা তুমি তোমার বাবার কথা শুনতে? আমি সঙ্গে সঙ্গে বলেছি, সাথে সাথে আমি বলেছি, দাদুকে আমি দেখেছি দুয়ারে সন্ধ্যের পর বসে থাকতো রাত 10টা পর্যন্ত। দেখতো ছেলেরা কখন বাড়ি আসছে, কখন ছেলে বৌমাদের রান্না হচ্ছে, অপেক্ষা করতো। সবার মিটে যাবে, ঘরে ঢুকে যাবে, দাদু খেয়ে গিয়ে শুয়ে পড়তো। মানে কি? তাহলে দাদু যখন একা বসে থাকতো প্রতিদিন সন্ধ্যায়, তুমি কোনোদিন সন্ধ্যেবেলা দাদুর পাশে বসে গল্প করেছো? তাহলে তোমার পাশে বসে তোমার ছেলে কি করে সময় দেবে? তোমাকে কি করে গল্প করবে, সময় দেবে, কথা শুনবে কি করে? তুমি তো তোমার বাপের কথা শোনোনি, তোমার বাপকে তুমি সম্মান দাওনি। তো আজকে তুমি তোমার ছেলের কাছে সম্মান পাবার আশা কি করে করছো? এটা আমি আমার বাপকে বলেছি। আমি বলেছি, তোমার একটা পাগল ছাগল ছেলে আছে, বুদ্ধি শুদ্ধি নেই, পাগল, ও তোমায় সম্মান দেবে, আর দেবে না কেউ। এই দেবে পাগলটা। আমার বুদ্ধি নেই, ওই জন্য সম্মান দিই। যাদের বুদ্ধি আছে তারা সম্মান দেয় না বাপকে। হালেলুইয়া। আর পিতা ঈশ্বরের কাছে যারা বুদ্ধি খাটায়, বুদ্ধি চালায়, তাদের মতো মূর্খ এই পৃথিবীতে নেই। বাইবেল লেখা আছে, পরমেশ্বরের মূর্খতা মানুষের 1000 গুণা বুদ্ধির চেয়েও বেটার। পরমেশ্বরের মূর্খতা মানুষের 1000 গুণ বুদ্ধি চালানোর চেয়েও বেটার। হালেলুইয়া। তাই আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের কাছে, পিতা ঈশ্বরের কাছে বুদ্ধি না চালাই। কোন শাশুড়ি হয়তো বলবে বৌমা আমার কথা শোনে না, কোন বৌমা বলবে শাশুড়ি আমার ভালো নেই। যে বৌমা তার শাশুড়িকে সেবা করেনি, তার বৌমা এসে তাকে সেবা করবে না। এটা অঙ্ক হয়ে গেছে তো, এটা গণিত, এটা অঙ্ক। এটা অঙ্ক। শাশুড়িকে তুমি সম্মান দেবে না, তুমি একদিন শাশুড়ি হয়ে যাবে, তোমার বৌমা সম্মান দেবে না। হালেলুইয়া। তাহলে যে বাপ ভালোবাসে সেই বাপ শাসন করে। আর বলেছে সব পুত্রই বাপের কাছে শাসিত হয়, আর এটা হতেই হবে। হালেলুইয়া। আগে 7 নম্বর পদ দেখব।
হালেলুয়া। এখন যা কিছু কষ্ট পাচ্ছ, যা পিতার কাছ থেকে শাসন শাসন বলে মেনে নাও। হালেলুয়া। লেখা আছে এখন তোমরা যা কিছু পাচ্ছ পিতার শাসন বলে এটাকে মেনে নাও। যদি দুঃখে আছো ভেবে নাও এটা পিতার শাসন। বিমার আছো ভেবে নাও এটা পিতার শাসন। দোকান চলছে না ভেবে নাও পিতার শাসন। চাষাবাদ চলছে না ভেবে নাও পিতার শাসন। ব্যবসা ডাউন ভেবে নাও পিতার শাসন। তবেই তুমি উদ্ধার পাবে। হালেলুয়া। বাড়িতে ঝগড়া ভেবে নাও পিতার শাসন। পিতার শাসন এটা। কেন আমরা যিশুর লোক হওয়া সত্ত্বেও বাক্যের অনুসারে জীবনযাপন করিনি। বাক্যের অনুসারে জীবনযাপন করিনি, তাই পিতার শাসন আমাদের উপরে এসে পড়েছে। হালেলুয়া। আমরা বাক্যের অনুসারে জীবনযাপন করিনি, তাই পিতার শাসন আমাদের উপরে এসে পড়েছে। হালেলুয়া। আগে পিতা যেমন তার সন্তানকে শাসন করেন, তেমনি করে ঈশ্বর তোমাদের জীবনে এই সব আসতে দিয়েছে। আগে সব সন্তান পিতার অনুশাসনের অধীন। সব সন্তান পিতার অনুশাসনের অধীন। কেন লেখা আছে পিতা যেমন তার সন্তানকে শাসন করেন তেমনি করেই ঈশ্বর তোমাদের জীবনে এই সব আসতে দিয়েছে। কি সব? গরিবি, ব্যবসা না চলা, ঘরে শান্তি নেই, ফসল না ফলা, দোকান না চলা, টাকা পয়সা না আসা, এই সবগুলো আমাদের জীবনে এসেছে কি জন্যে? এটা পিতার শাসন। এটা পিতার শাসন। কেন? তুমি লাইনে নেই, তুমি পথে নেই, তাই পিতা শাসন করছে আমাদের। হালেলুয়া। আমরা মুখে বলছি আমরা যিশুর লোক, কিন্তু আমাদের অন্তরে অনেক রকমের প্রলোভন, হিংসা, আমরা জর্জরিত হয়ে আছি প্রলোভন আর হিংসায়। আমরা মুখে বলছি আমরা যিশুর লোক, কিন্তু পিতা জানে আমরা কে কতটা যিশুর লোক, তাই তাদের উপরে শাসন এসে গেছে। শাসন। হালেলুয়া। আগে 8 নম্বর। হালেলুয়া। তোমরা যদি কখনো শাসিত না হও, পুত্রে শাসিত হয়, পুত্র মাত্রই শাসিত হয়। লেখা আছে তোমরা যখনই শাসিত না হও তবে তোমরা তো তার প্রকৃত সন্তান নাও, যথার্থ পুত্র নাও। মানে কি? তোমার পাশের বাড়ির ছেলে, তোমার যদি পাশের বাড়ির ছেলে বিড়ি খেতে দেখতে পাও, তুমি কি শাসন করবে নাকি? মানে ওটা তোমার ছেলে নয়। তাই তো হিসাব দাঁড়াচ্ছে, যেটা তোমার ছেলে নয় তুমি তাকে শাসন করবে না। তাই এই জগতে যারা মদে ডুবে আছে, গাঁজায় আছে, বিড়ি সিগারেটে আছে, ব্যভিচারে আছে, হিংসায় আছে, কোর্ট কাচারিতে আছে, মারদাঙ্গায় আছে, রাজনীতিতে আছে, এগুলো ঈশ্বরের সন্তান নয়। তাই ওদেরকে শাসন করে না, শাসন আমাদেরকে করে। কেন? আমরা অনন্ত জীবনে যাব, পিতা ঈশ্বরের কাছে যাব, আমরা পিতা ঈশ্বরের সন্তান। লেখা আছে যাদেরকে পিতা শাসন করে না তারা তার সন্তান নয়। কেউ আমরা অন্য লোকের ছেলেকে শাসন করব নাকি? আমরা তো আমাদের ছেলেকে শাসন করি। ঠিক পিতা তার সন্তানদের শাসন করে আমাদেরকে। আমরা যারা ঈশ্বরের সন্তান, এই জগতের লোক সবাই ঈশ্বরের সন্তান নয়। হালেলুয়া। ঈশ্বরের সন্তান নয় তারা, তাই প্রভু তাদেরকে শাসন করে না, তাদেরকে তাদের হালতে ছেড়ে দিয়েছে। তোমরা যা খুশি করো, সময় হলে সব একসঙ্গে গুটিয়ে নিয়ে পাঠাবো আগুনে। হালেলুয়া। তাই আমরা যারা আজকে মণ্ডলীতে আছি, আমরা সবাই দেখবে শাসিত পুত্র। আমরা কিছু না কিছু চাপে আছি, দেখবে মানে আমরা শাসনে আছি।
আমরা শাসনে আছি কেন? প্রভু আমাদেরকে অনন্ত জীবনে নিয়ে যাবে, আমরা তার সন্তান। হালেলুয়া। আগে তবে তোমরা তো তার প্রকৃত সন্তান একবার যথার্থ পুত্র নও। তাহলে লেখা আছে তারা যথার্থ পুত্র নয়। যাদেরকে শাসন করে না তারা ঈশ্বরের যথার্থ পুত্র নয়। ব্র্যাকেটে কি লেখা আছে? লেখা আছে পুত্র মাত্রই শাসিত হয়। আমরা পুত্র, তাই সবাই শাসিত। পিতা আমাদেরকে দেখবে চাপে রেখেছে, কিছু না কিছু চাপে আছি আমরা। কি জন্যে? পিতা ঈশ্বর আমাদেরকে চাপে রাখে, শাসনে রাখে, যে এটা করো না, ওখানে যেও না, এটা খেও না, এটা বলো না। আমাদের দেখবে অনেক চাপ। এই চাপে আমরা স্বাধীনতায় আছি, এই চাপটা আমাদেরকে স্বাধীন করেছে। হালেলুয়া। কেন? পিতার শাসন আর আমাদেরকে এই জগতের পাপ থেকে, দুষ্টাত্মার হাত থেকে, ব্যভিচার থেকে, মূর্তি পূজা থেকে আমাদেরকে বার করে এনেছে। যেগুলো নরকে নিয়ে যাবার বাধা, যেগুলো নরকে যেতে আমাদেরকে রোকে, সেইগুলো থেকে আমাদেরকে বার করে এনেছে। মূর্তি পূজা, নেশা, পাপ, ব্যভিচার, হিংসা, দ্বন্দ্ব, এই জায়গা থেকে মাতলামি, লম্পটতা, ঝগড়া, ক্রোধ, এগুলো থেকে আমাদেরকে বার করেছে। কি জন্য? আমরা অনন্ত জীবনে যাব। আমরা বাপের ছেলে, আমরা বাপের ছেলে। হালেলুয়া। 10 নম্বর, হালেলুয়া। হালেলুয়া। এই পৃথিবীতে আমাদের সবার পিতাই আমাদের মর্জিত ও সংশোধিত করে এবং আমরা তাদের সম্মান করি। এক মিনিট, 10 নম্বর পড়ছো, আরেকবার পড়ো। 12-10। পৃথিবীতে আমাদের পিতারা অল্প সময়ের জন্য শান্তি দেন। লেখা আছে পৃথিবীতে, পৃথিবীতে যে বাবারা আছে, মানে আমাদের বাবারা, সবাইকার আমাদের বাবা আছে, জন্ম দেওয়া বাবা, বলেছে এই বাবারা যে শাস্তি দেয় এটা হচ্ছে অল্প সময়ের জন্য। কেন? এটা জগতের কথা। আমাদের বাবারা আমাদেরকে ছোট্ট ছোট্ট কিছু বকে বা কিছু শাস্তি দেয়। লেখা আছে, লেখা আছে পৃথিবীতে আমাদের পিতারা, মানে জগতের পিতারা, জন্ম দেওয়া পিতারা, লেখা আছে পৃথিবীতে আমাদের পিতারা অল্প সময়ের জন্য শাস্তি দেন। আগে তারা যা ভালো মনে করে সেইভাবে শাস্তি দেন। কিন্তু ঈশ্বর, ঈশ্বর আমাদের সাহায্য করার জন্য শাস্তি দেন, তাহলে যেন লেখা, আমরা তার মতো পবিত্র হই। লেখা আছে কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করার জন্য শাস্তি দেয়। আমাদের শাস্তি কি জন্য দেয়? আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদেরকে হেল্প করার জন্য। মানে আমরা পাপ থেকে যেন বেঁচে যাই, আমরা যেন রাগ থেকে বেঁচে যাই, আমরা যেন হিংসা থেকে বেঁচে যাই, দুষ্টাত্মা থেকে যেন বেঁচে যাই, মূর্তি পূজা থেকে যেন বেঁচে যাই। এর জন্য আমাদেরকে পিতা ঈশ্বর শাসন করে। কিন্তু জগতের পিতারা ক্ষণিকের জন্য শাসন করে, তাও আমরা মানি না। জগতের পিতারা, এই পৃথিবীর পিতারা শাসন করে কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য। কিন্তু পিতা আমাদের শাসন করে আমাদের সাহায্য করার জন্য। কি সাহায্য? অনন্ত জীবনে, স্বর্গীয় জীবনে নিয়ে যাওয়ার জন্য শাসন করে। বড়লোক হওয়ার জন্য নয়। সবাই কি জানে? জানো, যিশুর পথে যাব, প্রার্থনা করব, রাতারাতি বড়লোক হয়ে যাব, সোনা গয়না পেয়ে যাব, লটারি লেগে যাবে, গাড়ি বাড়ি হয়ে যাবে, ওইগুলো কমন। তুমি পিতার ইচ্ছা পালন করতে থাকো, পিতা জানে তোমায় কেমন ঘরে রাখবো। তুমি যত বড় বিশ্বাসী, তোমার ঘর তত বড়। তুমি যত বড় বিশ্বাসী, তোমার গাড়ি তত বড়। এটা পিতাই দেবে। ওটা চাওয়ার দরকার নেই, ওটা আশা করার দরকার নেই। কেন? ওগুলো আমাদের প্রার্থনা নয়। তুমি যেমন তার মনের মতো সন্তান, তোমাকে তেমন রাখবে সে। কেমন সুখ শান্তি দিলে তোমার ভালো লাগবে, তুমি আনন্দে থাকবে, পিতা সেটা, প্রভু সেটা দিয়ে দেবে। তোমার কত সোনা হলে তোমার মন শান্তি পাবে, তোমায় দিয়ে দেবে।
তোমার কত জমি জায়গা হলে তোমার শান্তি হবে, তোমায় দিয়ে দেবে। কিন্তু আমরা যেন এগুলো নিয়ে প্রার্থনাই না থাকি। আমাদের প্রার্থনা কি? পিতা, আমরা অনন্ত জীবনে যেতে চাই, পাপের জগৎ চাই না, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা পূর্ণ হোক। এগুলো যেন আমাদের প্রার্থনা হয়। টাকা কে কতটা নিয়ে হজম করতে পারবে, প্রভু তাকে ততটাই দেবে, তার বেশি দেবে না। কেন? তার যোগ্যতা যতটা, সে ততটা পাবে। আমরা যখন স্কুলে যাই, আমাদের ব্রেনে কতটা আমরা নিতে পারি, মাস্টার তো পড়ায়, আমরা ব্রেনে কতটা নিতে পারি? যতটা আমার বুদ্ধি, যতটা আমার ব্রেনের জোর, তাই তো। আমরা ওর বেশি তো নিতে পারি না। তো পিতা ঈশ্বরের আশীর্বাদও আমাদের এখানে আত্মায় যতটা পাওয়ার, অতটাই নিতে পারে। আমার যতটা বিশ্বাস, যত আমার আত্মিক পাওয়ার, ততটাই আমরা নিতে পারবো। এখানে কম বেশি কারোর জন্য নেই। আমরা নিতে জানি না, নিতে পারি না। আমাদের চাওয়ার চেয়ে বেশি প্রভু আমাদেরকে দিয়ে রেখেছে। আজকে থেকে যাচাই করে দেখবেন, মানে আমাদের আত্মিক জোর এতটা নেই যতটা আমাদেরকে প্রভু দিয়ে রেখে দিয়েছে। কেন? আমরা হিংসুটে, আমরা হিংসুটে, মতলবী। আমরা আমরা বলছি যিশুর লোক, যিশুর লোক মানে হিংসুটে আর মতলবী হয় নাই। হিংসুটে আর মতলবী হয়? হালেলুয়া। তাহলে লেখা আছে, আমরা কত নম্বর পড়েছি? 10। লেখা আছে, কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করার জন্য শাস্তি দেন, যেন আমরা তার মতো পবিত্র হই। বুঝতে পারছো? শাস্তি কি জন্য দিয়েছে? আমরা হিংসুটে যেন না থাকি, আমরা যেন লোভ লালসায় না থাকি, আমরা যেন অর্থ, জমি, সম্পদ, গাড়ি, বাড়ি নিয়ে না পড়ে থাকি, আমরা যেন পবিত্র হই। পবিত্র মানে চান টান করে গঙ্গা চান করে নয়, ওটা পবিত্র নয়। পবিত্র মানে মনে হিংসা নেই, মানে পবিত্র। মনে কারোর নাম ব্যভিচার নেই, আমি অমককে চাই, তাহলে বাঁচতে পারছি না। যদি নেই তাহলে পবিত্র। আমার অনেক গয়না চাই, এ চাই, তা চাই, ও চাই, পবিত্র নয়। পবিত্র এটা যে প্রভু আমায় যা দিয়েছে আমি সন্তুষ্ট, এটাকে বলে পবিত্র। আমার যা আছে আমি খুশি। এগুলো সব একদিন ছেড়ে চলে যেতে হবে, একে বলে পবিত্র মানুষ। হালেলুয়া। আমরা 11 নম্বর পদ দেখব। হালেলুয়া। কোন ধরো শাসনের মুহূর্তে আমাদের আনন্দ দেয়, বড় বড় আমরা তাকে দুঃখ পাবো। হালেলুয়া। লেখা আছে, কোন ধরনের শাসনের মুহূর্তে আমাদের আনন্দ দেয় না। আজকের প্রধান বাক্য এটাই ছিল, বরং আমরা তাতে দুঃখ পাই। কিন্তু এটা যাদের জীবনকে প্রভাবিত করেছে, পরে তাদের জীবন ধার্মিকতা ও শান্তির রাজত্ব করে। হালেলুয়া। আমরা 14 নম্বর পড়ব। হালেলুয়া। তাই তোমাদের শীতল হাতগুলোকে শক্ত করে, অবশ হাঁটুগুলোকে সবল করে ধরো। হালেলুয়া। লেখা আছে, সবার সঙ্গে শান্তিতে জীবনযাপন করতে চেষ্টা করো, কারণ এই ধরনের জীবন ছাড়া কেউ প্রভুর দর্শন লাভ করবে না। লেখা আছে, সবার সঙ্গে শান্তিতে জীবনযাপন করতে চেষ্টা করো। এই ধরনের জীবন ছাড়া কোনো কেউ প্রভুর দর্শন লাভ করবে না। সবারই সাথে শান্তির জীবনযাপন করার চেষ্টা করো। এটা 14 নম্বর পদ। 15 পদ। দেখো, কেউ যেন ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়। হালেলুয়া। কেউ যেন ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়। হালেলুয়া। আচ্ছা, যারা অনলাইনে আছো, আওয়াজ আসছে একটু জানিয়ে দাও। যারা অনলাইনে ফোনে দেখছো, দূর থেকে দেখছো, আওয়াজ আসছে, একটু ইয়েস নো করো।
না ঘুমিয়ে যাচ্ছ? হালেলুয়া। না অনেকে আছে চালিয়ে দিয়ে শুয়ে শুয়ে দেখি, নাক ডাকতে লেগে যায়। হালেলুয়া। এখানেই অনেকে দেখবে মাঝে মাঝে বসে থাকতে থাকতে হয়ে গেল এক ঘুম। যার ঘুম পাচ্ছে বলো হালেলুয়া। ঘুম পাইনি। তাহলে দেখো, কেউ যেন ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়। আগে দেখো তোমাদের মধ্যে যেন প্রকাশ শিকড় না গজিয়ে ওঠে। দেখো লেখা আছে, দেখো তোমাদের মধ্যে কেউ যেন তিক্ততার শেকড় না গজিয়ে ওঠে কারোর মধ্যে, হিংসার শেকড় যেন গজিয়ে না ওঠে। আমাদের কেন বলতে হচ্ছে ঈশ্বরকে এই বাক্য? কেন? মানে হিংসা আছে, তিক্ততা আছে, তবেই এই বাক্য আজকে, নাহলে এই বাক্য হবে কেন? শাসন হবে কেন? ব্যভিচার আছে, হিংসা আছে, লোভ আছে, লালসা আছে। আগে তোমাদের মধ্যে এমন লোক থাকবে গোটা দলকে কলুষিত করতে পারে। তাহলে গোটা মণ্ডলীটাকে, গোটা দলটাকেই কলুষিত করে দেবে, গোটা বাড়িটাকে কলুষিত করবে, গোটা মণ্ডলীকে কলুষিত করবে, গোটা দলটাকে কলুষিত করবে বলা আছে। যদি কারোর মধ্যে হিংসা শেকড় গজিয়ে ওঠে, তাহলে সেই ব্যক্তি যদি থাকে দলে, তাহলে পুরো দলটা কলুষিত হয়ে যাবে। হালেলুয়া। 16 নম্বর, সাবধান, কেউ যেন ধর্ম পাপে না পড়ে, অথবা ঐসের মতো ঈশ্বর ভক্ত বলা যেন দেয় না। হালেলুয়া। লেখা আছে কেউ যেন, সাবধান, কেউ যেন যৌন পাপে না পড়ে। কেউ যেন যৌন পাপে না পড়ে। এটা ঈশ্বরের পছন্দ নয়। আমাদের দেশে এটা অ্যাভেলেবেল, এটা পুরো অ্যাভেলেবেল আছে। যৌন পাপ, হিংসা সব মনে আছে, ব্যভিচার 99% মানুষের আছে, হিংসা 100% মানুষের মনের মধ্যে আছে। ব্যভিচার, যৌন পাপ বলে যে কেউ যেন না পড়ে, অথবা এসবের মতো ঈশ্বর ভক্তি যেন জলাঞ্জলি না দেয়। এসব কিভাবে জলাঞ্জলি দিয়েছিল আমরা জানি। কেউ কার জানা আছে, কার মনে আছে? জানে অনেকে, কিন্তু বলতে পারছে না, তাই তো? জানে অনেকে, আমাদের যারা স্টাডি করছে তারা এসব কি জলাঞ্জলি দিয়েছে। এসবের কাছে আশীর্বাদ ছিল, আশীর্বাদ ছিল অলরেডি। তারপরে এক টাইম খাবার জন্য অনেক বড় আশীর্বাদ ছেড়ে দিয়েছে। ভাইয়ের সঙ্গে চুক্তি করেছে যে আমি বড় ভাই, আমার পিতার কাছে যে আশীর্বাদ প্রাপ্য সেটা আমি তোকে দিয়ে দিলাম, তুই আমাকে খেতে দে। আমরা দেখবে ঠিক এরকমই, কোথায় ছাগল রেখেছে, কার বাড়ি সত্যনারায়ণ হয়েছে, কার বাড়ি কি হয়েছে, আমরা গিলতে চলে যাই। এক টাইম একটুখানি কি আটাগুলা ভোজন খেতে গিয়ে আমাদের আশীর্বাদ আমরা হারিয়ে চলে আসি। ষষ্ঠী খাই, মানে আম খাই ষষ্ঠী পুজো করে, এই তার মানে আশীর্বাদের গোষ্ঠীর পিণ্ডি হয়ে গেছে। কেন? আমি আম জাম কাঁঠাল কি খাবো, লিচু খাবো, দই খাবো, পায়েস খাবো, এটা ষষ্ঠী পুজো করে খাবো। তাহলে আমাদের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব এক টাইম খাবারের জন্যে, যেভাবে এসবের হয়েছে। আর আশীর্বাদ যাকব পেয়ে গেছে এক টাইম ভোজনের জন্য। আমরা কোথায় ভোজন করছি আর কি ভোজন করছি আমরা খেয়াল করি না। একটা কথা,
যারা যিশুর লোক তাদের বাড়ি ষষ্ঠী পুজো হয় না, আর যারা যিশুর লোক তাদের বাড়ি সত্যনারায়ণ পুজো হয় না। যদি হয় তারা যিশুর লোক নয়, নাই, বিলকুল নাই। এটা যিশুর নাম নিয়ে এটা ঢ্যামনা ও কলাকারি চলছে, এগুলো বিলকুল নয়, বিলকুল নয়, বাইবেল ভিত্তিক এটা বিলকুল নয়। যারা প্রার্থনা করে নিজের মতো ইচ্ছা মতো ভেঙে চুরে আমাদের ইচ্ছা আমরা করব, এদের প্রতি ডান্ডা পড়বেই, আর এরা কাঁদবেই, কাঁদবেই। প্রভু ডান্ডা পড়বেই। প্রভু বলিনি এটা, প্রভুর বিধানে নেই, বাইবেলে নেই, বাইবেলে নেই ষষ্ঠী পুজো, বাইবেলে নেই সত্যনারায়ণ, নেই এটা। যদি হয় প্রভু ডান্ডা চালাবে আর কান্নার দিন আসবে, আশীর্বাদ হারিয়ে যাবে। 2 বছরের স্তুতি আরাধনা, 2 বছরের বিশ্বাস, 5 বছরের বিশ্বাস সব গোষ্ঠীর পেন্ডিতে চলে যাবে, চুলোয় চলে যাবে। নেই, যারা করছে তার নিজের ইচ্ছাই করছে। আমি যিশুর লোক, আমি একটা এ মাসে একটা বয়ফ্রেন্ড, ও মাসে একটা বয়ফ্রেন্ড, তাহলে গোষ্ঠীর কাতায় আগুন লেগে গেছে তোমার। খুব তাড়াতাড়ি তুমি পড়বে, খুব তাড়াতাড়ি জ্বলবে তুমি, যদি বয়ফ্রেন্ড হচ্ছে বারবার। একটা কথা বলি, আমরা এই জীবনে, মানুষের জীবনে আছি, কোথাও গেছো, কারোর সঙ্গে গল্প হয়েছে, ভালো লেগেছে, কি হয়েছে, ভালো লাগালাগি হয়েছে, ওইখানের কথা ওইখানেই পা ঝেড়ে আসবে, তুমি পাপী নাই। ওইখানের কথা ওইখানেই পায়ের ধুলো ঝেড়ে আসবে, তুমি পাপী নয়। ওটা মনে করে নিয়ে, মাথায় করে নিয়ে বাড়ি আসবে, গায়ে মেখে বাড়ি আসবে, তুমি ব্যভিচারী, তুমি পাপী। হালেলুয়া। আমরা বুঝতে পারছি কিনা? যেখানকার সেইখানেই পায়ের ধুলো ছেড়ে চলে এসো, যে এখানেই ভুল করেছি, এখানেই পাপ করেছি, এইখানেই ছেড়ে বাড়ি চ। প্রভু ক্ষমা করো, তোমার অনুগ্রহ থেকে আমি বঞ্চিত হতে চাই না। এখানেই মেটে বাড়ি চলো, ওটা গায়ে মেখে যেন ওরা বাড়ি পর্যন্ত না আসে, গায়ে মেখে বাড়ি পর্যন্ত যেন না আসি। কেন? আমরা মানুষের শরীরে আছি, ঈশ্বরের সন্তানেরা। হতেই পারে কোনো সুন্দরী দীপিকা পাদুকোনের ভালো লেগে যেতে পারে, কোনো শাহরুখ খান, সালমান খান সব আছে, কারোর কাকে পছন্দ হয়ে যাবে, পছন্দ হয়ে যেতেই পারে। ওইখানের কথা ওইখানেই মেটে বাড়ি আসবে, ওকে বগলে করে বাড়ি নিয়ে আসবে না, তাহলে তুমি ব্যভিচারী। ওর ফোন নাম্বার ফোনে নিয়ে আসবে না, তাহলে তুমি ব্যভিচারী। হালেলুয়া। এখানটাকে যে নোংরা করে ফেলে, সে নোংরা মানুষ। আমার অন্তরে কেউ থাকবে না প্রভু ছাড়া, আমার আত্মায় কারো নাম থাকবে না প্রভু ছাড়া। জাগতিক প্রেম, ধোঁকাধারী প্রেম। আজকে যাকে তোমার খুব ভালো লাগবে, কোনো মহিলাকে, তার খবর নিয়ে দেখবে 17টা তোমার মতো আছে, 17 জায়গায় কথা বলে, দেখা করে, তোমাকে বলবে তোমায় ছাড়া আমি কাউকে চিনিই না। আর ছেলেদেরকে তো বিশ্বাসই করবে না, আজকের তারিখে মেয়েদেরকেও করা যাচ্ছে না। হালেলুয়া। মানুষের প্রেম ধোঁকাধারী প্রেম, মানুষের প্রেম মিথ্যা প্রেম। একটা কথা বলি, ভালোবাসা মানে লাভ, এই ঈশ্বরের প্রেম বা স্বর্গীয় প্রেম, আত্মিক প্রেমকে কি বলে জানো? স্পিরিচুয়াল লাভ, স্পিরিচুয়াল লাভ, স্পিরিচুয়াল লাভ। আর আমাদের যেটা দেখায়, এটা কি লাভ জানো? কার্ডিয়াল লাভ, কার্ডিয়াল লাভ। এই লাভটা হচ্ছে অন্তরের ভালোবাসা। বাবা কি ভালোবাসা! এই ভালোবাসাটা 1000 বার হয়, 1000 বার ধোঁকা হয়। এটা ধোঁকাধারী প্রেম। স্পিরিচুয়াল লাভ, খ্রিস্টের প্রেম, যেটাই ধোঁকা নেই, আত্মিক প্রেম, স্বর্গীয় প্রেম, পবিত্র প্রেম, যে প্রেমের জন্য নিজেকে ক্রুশে বলিদান করে দিয়েছে, এই প্রেম সেই প্রেম আমাদেরকে পাপ থেকে উদ্ধার করেছে।
এটা হচ্ছে সেই প্রেম, স্পিরিচুয়াল লাভ। এইটা থেকে যেন আমরা, এই প্রেমটা থেকে যেন না বেরিয়ে যায়, তাহলে কান্নার দিন আসবে। হালেলুইয়া। কান্নার জন্য প্রস্তুত থাকতে হবে। আগে আমরা দেখেছি জ্যেষ্ঠ পুত্রের অধিকার হারিয়েছে। আমরা আগে 17 পদ দেখব। তোমরা তো জানো, পরিশে বাবার আশীর্বাদ পাওয়ার চেষ্টা করেও বিফল হয়। তার বাবা তাকে সেই আশীর্বাদ দিতে অস্বীকার করে। লেখা আছে, তোমরা তো জানো, পরে সে বাবার আশীর্বাদ পাওয়ার চেষ্টা করেও বিফল হলো। মানে এক টাইম খাবার খেয়ে, ভোজন এক টাইম ফালতু খাবার খেয়ে নিয়ে আশীর্বাদ হারিয়ে গেছে। পরে বাবার আশীর্বাদ পাওয়ার চেষ্টা করেও আর পায়নি। লেখা আছে, বাপের আশীর্বাদ আর পাওয়া গেল না। কে বাবা? যাকব। আমরা জানি তো যাকবের বাবা কে, কি নাম, কি নাম? এসব যাকবের বাবার নাম কি? এসব আর যাকবের বাবার নাম কি? কি সব বোনাস! কেউ মহন্দা হাত তুলেছে, আর কেউ? শুনবো আমরা মিনতির কাছে, বলো। এসবের যাকবের বাবার নাম বসেই বলো। হ্যাঁ, ইসাক। ইসাকের ছেলে এসব যাকব, আমরা জানি তো। হালেলুইয়া। আচ্ছা, আমরা এগুলো ভুলে যাই কেন? হালেলুইয়া। হালেলুইয়া। তাহলে লেখা আছে, তোমরা তো জানো, পরে সে বাবার আশীর্বাদ পাওয়ার চেষ্টা করেও বিফল হলো। তার বাবা তাকে সেই আশীর্বাদ দিতে অস্বীকার করলেন, কারণ এসব তার ভুল শোধরাবার কোনো পথ খুঁজে পেল না। একবার আশীর্বাদ হারিয়ে গেলে আর ভুল শুধরাবার রাস্তা থাকে না। তাহলে এক টাইম ভুল খাবার খেয়ে আমরা আমাদের আশীর্বাদ নষ্ট করে দেব? আবার ঘটা করে এক গামলা আটা গুলে লোককে দিতে যাবে, নাও এক বাটি খাও, আটাগুলা খাও, বিরিয়ানি করে খাওয়াও না লোককে, আটাগুলা খাওয়াই। আমাকে খুব খাইয়েছে, আমার ভাত নাই বাড়ি, মুসলিম আমরা এক ঘরে ছিলাম ওখানে। তাহলে আটা গোলাটা কাকে দিয়া যায়? একটা পান আর 10 পয়সা, নাহলে 20 পয়সা দেবে। হচ্ছে বেশি দিতে নেই মনে হয়, ঈশ্বর নারাজ হয়ে যাবে। বাবা সত্যপীর নারাজ হয়ে যায় 20 পয়সার বেশি দিলে। আর একটা সুপারি, একটা পান খেয়ে মোর, ওটাই কামড়ে কামড়ে। আর এক বাটি আটা গোলা দেবে, ওটা খাও। এমন খাবে মনে হবে কি অমৃত খাচ্ছি। এটা কি খাবার? আচ্ছা, এই ব্রাহ্মণটা আটাগুলার গামলাটা নিয়ে যায় না কেন? সব তো গুটিয়ে নিয়ে চলে যায়, যা যা দশকর্মা আনে। আটাগুলার গামলাটা মাথায় চাপিয়ে দিলে হয় না? এটাও নিয়ে যা, এটা বিড়ে খড়ের লাগিয়ে এটাও নিয়ে যা মাথায় করে পতিলাটা। হালেলুইয়া। খাওয়ালে ভাই বিরিয়ানি খাওয়া, এই বাজুক খাবার দিস না। এত এই মাসি আছে আটাগুলার লোক, এখন আর আটাগুলা হয় নাকি? ঘোষ ঘোষ। হালেলুইয়া।
আমরা কত নম্বর পড়েছি? 17, 18 নম্বর পড়বো। হালেলুয়া। তোমরা এক নতুন স্থানে এসেছো। ইসরায়েলীয়রা যেমন এক পাহাড়ের সামনে এসেছিল, এ স্থান তেমনি নয়। লেখা আছে তোমরা এক নতুন স্থানে এসেছো। কোথায়? নতুন স্থানে এসেছো। আমরা একটা নতুন জগতে এসেছি, একটা নতুন জায়গায় এসেছি। আমরা আর ওই পাপের জগতে, মূর্তি পূজার জগতে, হিংসার জগতে নেই। ওই জায়গা নিয়ে ঝগড়া হবে এক হাত, ওই জগতে নেই। মুরগি নিয়ে ঝগড়া হবে, ওই জগতে নেই। বাড়ি ভাগ নিয়ে ঝগড়া হবে, ওই জগতে আমরা নেই। আমরা একটা নতুন জগতে এসেছি। আমরা দেখবো আগে আগে কি জগৎ এটা। লেখো আগে। তোমরা সেই পাহাড়ের কাছে আসো, যা স্পর্শ করা যেত না, যা আগুন আগুন জ্বলছিল। লেখা আছে তোমরা সেই পাহাড়ের নিচে আসোনি যে পাহাড়কে স্পর্শ করলে মারা যেত। এরা কারা এসেছিল? ইসরায়েলি মণ্ডলীরা। ইসরায়েলি মণ্ডলী যখন সিনাই পর্বতের কাছে এসেছিল, সিনাই পর্বতকে স্পর্শ করলে মানুষ মারা যেত। গরু, ছাগল, মোষ, ভেড়া, তাদের সঙ্গে যা যা ছিল সব মারা যেত এই পাহাড়কে স্পর্শ করলে। আমরা সেই পাহাড়ের নিচে আসিনি, আমরা এসেছি একটা পবিত্র পাহাড়ের নিচে, যে পাহাড়কে স্পর্শ করলে আর মারা যায় না। হালেলুয়া। আগে তোমরা এমন স্থানে আসো, যা কিনা অন্ধকার নয়, বিষাদ নয়, ঝঞ্ঝা মুক্ত। আচ্ছা, আমরা 22 নম্বর পদ দেখি। হালেলুয়া। কিন্তু তোমরা সব রকম কোন স্থানে আসো। 22 নম্বরে লেখা আছে কিন্তু তোমরা সেই রকম কোনো স্থানে আসোনি। আগে যে নতুন স্থানে তোমরা এসেছো, তা হলো সিয়ন পর্বত। তাহলে যে নতুন স্থানে তোমরা এসেছো সেটা হলো সিয়ন পর্বত। এখানে এলে কেউ আর মারা যায় না, সে অনন্ত জীবন পায়, সে আর মারা যায় না। আগে তোমরা জীবন্ত ঈশ্বরের নগরী, স্বর্গীয় জেরুজালেমে তাহলে জীবন্ত ঈশ্বরের নগর স্বর্গীয় জেরুজালেমে এসেছো। হালেলুয়া। আগে তোমরা সেই জায়গায় এসেছো যেখানে হাজার হাজার স্বর্গদূত পরামর্শে একত্রিত হয়। লেখা আছে তোমরা সেই জায়গায় এসেছো যেখানে হাজার হাজার স্বর্গদূতেরা আনন্দে একত্রিত হয়। আমরা সেই রাজ্যে এসেছি, সেই জায়গায় আছি আমরা। হালেলুয়া। মানে কোথায়? যীশু খ্রিস্টের কাছে এসেছি। হালেলুয়া। 23 নম্বর। হালেলুয়া। তোমরা এসেছো ঈশ্বরের প্রথম জাতির সভাস্থল, যাদের নাম স্বর্গে লিখিত রয়েছে। তাহলে লেখা আছে তোমরা কোথায় এসেছো? যাদের নাম স্বর্গে লেখা আছে তাদের কাছে এসেছো। প্রথম জাত কারা? অলরেডি যারা স্বর্গে চলে গেছে, যাকবের বংশধরেরা। হালেলুয়া। যাদের নাম স্বর্গে লেখা আছে। আগে সৃষ্টিপ্রাপ্ত আত্মার সমাবেশে এসেছি। 24 নম্বর তোমরা যিশুর কাছে এসেছো, লেখা আছে তোমরা যিশুর কাছে এসেছো। আগে যিনি ঈশ্বরের কাছ থেকে তার লোকদের জন্য নতুন চুক্তি এনেছেন। লেখা আছে তোমরা যিশুর কাছে এসেছো, তিনি ঈশ্বরের কাছ থেকে তার লোকেদের জন্য এক নতুন চুক্তি এনেছেন। আগে সেই ছেটানো রক্তের কাছে এসেছো। তোমরা সেই ছেটানো রক্তের কাছে এসেছো, যা হেবলের রক্ত থেকে উত্তম কথা বলে। হেবলের রক্তকে, হেবলের রক্ত, আমরা হেবলের রক্তের চুক্তিতে নেই। আমরা কার রক্তের চুক্তিতে? যীশু খ্রিস্টের রক্তের চুক্তিতে। এই হেবলকে আদমের সন্তান, আদমের
সন্তান হেবল। কেন কাইন হেবলকে হত্যা করে দেয়, তার রক্তের চুক্তিতে আমরা চুক্তিবদ্ধ নই। কেন আমরা হত্যাকারী বংশের নয়, আমরা যীশু খ্রিস্টের অনুগ্রহের রক্তের আমরা চুক্তিবদ্ধ। আমরা শান্তির, আমরা আনন্দের কথা, শান্তির কথা প্রচার করি, উদ্ধারের কথা প্রচার করি। রাগ, হিংসা, দ্বন্দ্ব, ভেদাভেদ, দাঙ্গা, মারামারি, কোর্ট কাচারি, পুলিশ এসব নয়, রাজনীতি নয়। আমরা প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, দয়া, মঙ্গল ভাব এটার প্রচার করে থাকি। আমরা যীশু খ্রিস্টের কাছে এসেছি আর তার রক্তের চুক্তিতে আমরা চুক্তিবদ্ধ। হালেলুয়া। তাহলে আমাদের পিতা, আমাদের বাপ আমাদেরকে কোথায় এনেছে? তার পুত্রের রক্তের চুক্তিতে আমাদেরকে রেখেছে, তার রক্তে বেঁধে রেখেছে আমাদেরকে। আমাদেরকে কোনো যেন প্রলোভন, কোনো পাপ, কোনো ব্যভিচার, কোনো ভুল, কোনো অন্যায়, কোনো নেশা, কোনো হিংসা যেন আমাদেরকে ভটকে না দেয়, পাপের পথে না নিয়ে যায়। তাই পিতা ঈশ্বর আমাদের বাপ আমাদেরকে তার নিজের পুত্রকে বলিদান করে তার রক্তে বেঁধে রেখে দিয়েছে, ঢেকে রেখে দিয়েছে। আমরা যেন সুরক্ষিত থাকি। আমাদের জন্য কোনো প্রলোভন, কোনো মূর্তি পূজা, কোনো হিংসা, দ্বন্দ্ব, পাপ, লড়াই, দাঙ্গা, রাজনীতি আমাদের জীবনে যেন না আসে। কোনো রকমের সংকট যেন না আসে, কোনো রকমের হিংসা, ব্যভিচার যেন না আসে। তার রক্তে ঢেকে রেখে দিয়েছে, যীশু খ্রিস্টের রক্তে বেঁধে রেখে দিয়েছে আমাদের। আমরা দেখতেই পাচ্ছি না খ্রিস্টের রক্তকে, আমরা যা মন তাই করছি। কেন আমরা বাড়ি গিয়ে ভুলে যাই, আমরা যা মন তাই করি। তাই আমরা যদি যা ইচ্ছা তাই করি, বাইবেল অনুসারে যদি না করি, তাহলে আমরা আবার কান্নার দিন আমরা তৈরি করছি। কেন? আমরা রক্তের চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছি। মানে কিছু মুরগির বাচ্চাকে দেখবে ঝুড়ি চাপাতে রেখে দেওয়া হয়, কেন? সুরক্ষিত, কাকে এসে নিয়ে যাবে না, চিলে এসে নিয়ে যাবে না। কিন্তু কেউ যদি ঝুড়ির ফাঁক দিয়ে বেরিয়ে যায়, তাহলে ওকে চিলে খাবে তো, কাকে ঠুকরাবে তো, ঠুকরাবে। তাই আমরা যেন যীশু খ্রিস্টের রক্তে ঢাকা আছি, আমরা যেন এই ঢাকার মধ্যে থাকি। পিতা আমাদেরকে রেখেছে রক্ত দিয়ে ঢেকে, তার নিজের পুত্রের রক্তের চুক্তিতে ঢেকে রেখেছে। আমরা যদি এ থেকে বেরিয়ে যাই, আমাদেরকে চিলে ঠুকরাবে, কাকে ঠুকরাবে, আর তুলেও নিয়ে চলে যেতে পারে। হালেলুয়া। তাই আমাদেরকে জানা দরকার, বাপ আমাদেরকে ঝুড়ি চাপা দিয়েছে মানে আমাদের ভালোর জন্য দিয়েছে। এটা যীশু খ্রিস্টের রক্ত আমাদেরকে ঢেকে রেখেছে। আমাদেরকে ঢেকে রেখেছে মানে আমাদেরকে সুরক্ষিত রেখেছে। আমাদের কোনো আগামীকে আপদ বিপদ আসবে না। কিন্তু আমরা মনে করি আমরা তো ঝুড়ি চাপা থাকবো না, আমি খুব জ্ঞানী, বুদ্ধিমান, আমি খুব জানি, আমি বেরিয়ে পড়বো, চিলে খেয়ে চলে যাবে। কাকে এসে ঠুকরাবে? ঢ্যামনা সাপে খেয়ে নেবে। কি সাপ বলে ওটাকে? জনতা এক্সপ্রেস। এসে দেখবে নিয়ে পালিয়ে গেছে। হালেলুয়া। তাই আমরা যদি পিতার শাসন না মানি, আমাদের বিপদ হতেই পারে, হতে পারে বিপদ। হালেলুয়া। আমার গলা ডাউন, এক সপ্তাহ ধরে ডাউন, মানে বিশ্রাম নেই, গলায় বিশ্রাম নেই। সবাই জানে এটা। তাই আওয়াজ ঠিক করবো কি করে? ওষুধ মেডিসিন খেলেও তো হবে না, গলায় তাই বিশ্রাম। হালেলুয়া। কথা বলা বন্ধ রাখতে হবে, কিন্তু আমাদের কাজ প্রভু দিয়েছে বলতে, আর সেটা আমরা করছি। হালেলুয়া। আমরা 28 নম্বর পদ দেখি। হালেলুয়া। আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ আমরা একটা জগৎ পেয়েছি যাকে হারানো যায় না। দেখো বলেছে আমাদের কৃতজ্ঞ থাকা দরকার যে আমরা একটা জগৎ পেয়েছি যাকে নাড়ানোই যায় না। নাড়ানো যায় না মানে নড়ানো যায় না, এত মজবুত, এত মজবুত, এটাকে নড়ানো যায় না। আমরা সেই জগৎটা পেয়েছি। এই জগৎ কিসের জগৎ? ঈশ্বরের জগৎ, খ্রিস্টের জগৎ, প্রেমের জগৎ, অনুগ্রহের জগৎ। এই জগৎকে নাড়ানো যায় না। কেন? পুরুষের বলিদানে এই জগৎকে স্থাপিত করা হয়েছে, তাই এটাকে নাড়ানো যায় না।
আমরা যদি সিমেন্ট বালির ভিত দিতাম এটাকে নাড়ানো যেত, কিন্তু যখন রক্তের ভিত দেওয়া আছে, প্রভু যীশু খ্রিস্টের রক্ত মানে ঈশ্বরের রক্ত, যে ভিত গাঁথতে ফাউন্ডেশন করা হয়েছে সেই জগৎকে নাড়ানো যায় না। আমরা সেই জগতের অধিকারী, অনন্ত জীবন। এই জগৎ স্বর্গীয় জগৎ, পবিত্র জগৎ, পাপের ছুরতি মানে পাপ থেকে উদ্ধারের জগৎ, একটা জগৎ যে জগৎ পাপে পড়েছিল সেই জগৎটাকে তুলে এনে রক্তের চুক্তিতে মজবুত করা হয়েছে। সেই জগৎকে তাই নাড়ানো যাবে না। শয়তান যখনই কোনো দুষ্টাত্মা ধরা ব্যক্তি বা বিমার ব্যক্তি যীশু খ্রিস্টের লোকের কাছে আসে, তারা প্রার্থনা করে হাত তুলে, প্রভু যীশু খ্রিস্টের নামে চাঙ্গা করো, হয়ে যায়, তারা নড়ে যায়। খ্রিস্টের লোকেদের নড়ানো যায় না। বিমার চাঙ্গা হয়ে যায়, দুষ্টাত্মা বেরিয়ে যায়। তাই এই জগৎটাকে নড়ানো যাবে না। আমরা সেই জগতের অধিকারী। আমরা জানি না আমরা কোন জগতের অধিকারী। এত মজবুত জগৎ, এটা আমার বাপ যে ধর্ম পালন করে, মুসলমান ধর্ম, মাথায় টুপি লাগাও, এখানে দাড়ি রাখো, ওইদিকে পশ্চিম দিকে ওর বাপেরা, আমার বাপের বাপেরা আরব দেশে আল্লাহকে রেখে দিয়েছে, ওরা ওইদিকে মুখ করে ডাকে। কার বাপ আল্লাহকে রাখবে? ঈশ্বরকে কে রাখবে? ঈশ্বর আমাদেরকে তার অনুগ্রহে আর রক্তের চুক্তিতে রেখেছে তো আমাদেরকে। ওরা বলতে আমরা রেখেছি আরব দেশে আমাদের আল্লাহকে, আর এই দিকের মালেরা বলে এই দিকে রেখে দিয়েছি, আমরা এই দিকে ডাকি। নড়ানো যায় এই জগৎকে, কিন্তু আমরা যে জগতের অধিকারী এই জগৎকে নাড়ানো যায় না। আমরা সেই জগতের। হালেলুয়া। আগে আমরা কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উপাসনা করব, যাতে তিনি তৃপ্ত হন। লেখা আছে আমরা কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উপাসনা করব। কৃতজ্ঞ চিত্তে আমরা ঈশ্বরের উপাসনা করব। আগে যাতে তিনি তৃপ্ত হন, আমরা তার উপাসনা করব শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে। আমরা তার উপাসনা করব শ্রদ্ধা আর ভীতির সঙ্গে। এটা ভয়, এটা শ্রদ্ধা তার প্রতি আমাদের থাকা দরকার। যদি ভয় আর শ্রদ্ধা ভীতি যদি থাকে, তাহলে আমরা পাপ আর করবো না, ব্যভিচার করব না, রাগারাগি হিংসা করব না, দ্বন্দ্বে জড়াবো না। তাহলে বাপকে আর বকাও দিতে হবে না, বাপকে আর বকতে হবে না। তো যদি আমরা তাই করি, কৃতজ্ঞ চিত্তে যদি প্রার্থনা করি, উপাসনা করি, তাহলে বাপকে বকতে হবে নাকি? না বাপ লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে? বাপ তো প্রেম দেখাবে, ভালোবাসা দেখাবে, তো এসো গলামেলি বলবে। তাই আমাদের করতে হবে কি? কৃতজ্ঞ চিত্তে ভয় ভীতির সঙ্গে প্রার্থনা করা। কৃতজ্ঞ চিত্তে ভয় ভীতির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে প্রার্থনা করতে হবে। তাহলে আমাদেরকে আর বাপে বকবে না, বাপ আর ডান্ডা নিয়ে মারতে আসবে না। আমরা আর বিমার হব না, আমরা গরিব হয়ে যাব না, আমরা অসহায় হব না, আমাদের ব্যবসা ডাউন হবে না, আমাদের কাজকর্ম যাতা হয়ে যাবে না, আমাদের চাষবাস যাতা হবে না। তাহলে কি? ভয় ভীতি শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞ চিত্তে যদি আমরা প্রার্থনা করি, তাহলে বাপ আমাদের ডান্ডা নিয়ে তারা করবে না, মারবে না। আমাদের প্রথম বচন কি ছিল? 12-11 লেখা আছে, কোনো শাসনই আমাদের ভালো লাগে না, আমরা দুঃখ পাই, কিন্তু শাসন করতে হবে কেন? প্রভুর শাসন ডেঞ্জারাস বলেছি। ব্যবসা খারাপ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, চাষাবাদ খারাপ হয়ে যায়, রোজি রোজগার খারাপ হয়ে যায়, তাহলে বাপকে শাসন করতে হবেই বা কেন? আমরা যদি শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞ চিত্তে ভয় ভীতির সঙ্গে যদি আমরা প্রার্থনা করি, বাপ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, দেখবে যীশু খ্রিস্ট এসো গলা মিলবে বলে, তাই তো আমরা দেখি না? যীশু খ্রিস্ট 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। ডান্ডা নিয়ে থাকবে কাদের জন্য? যারা ব্যভিচার করবে,
যারা হিংসায় থাকবে, যাদের দ্বন্দ্বই থাকবে, যাদের রাগ ক্রোধ মেটে না, যারা অন্যায়ের পর অন্যায় করে যায়, বাইবেল অনুসারে চলে না, তাদের জন্য বাপ ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আমরা তো বাপের ছেলে, আমরা বাপের ছেলে, মুখ দিয়ে কথা বলো, আমরা সত্যিই বাপের ছেলে নয়? আমাদের পিতা ঈশ্বর তো, তাহলে আমরা বাপের ছেলে। আমাদের নিয়ে তার কোনো চিন্তা নেই। আমাদের জন্য ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না, আমাদের শাসন করতে হবে না। কেন? শাসনটা আমাদের ভালোও লাগে না। শাসন মানে আমরা দুঃখ পাই। তাহলে অন্যায় করা বন্ধ করো, পাপ করা, হিংসা, দ্বন্দ্ব, রাগারাগি, ঝগড়া, অশান্তি, বেইমানি, তুচ্ছ করা, অপমান করা, ব্যভিচার করা বন্ধ করলেই বাপ লাঠি নিয়ে থাকবে না, দু হাত বানিয়ে থাকবে। এসো আমার পুত্ররা, হালেলুইয়া। প্রভু আশীর্বাদ করুন। আজকের বাক্য এটাই। প্রভুর মহিমা হোক। হালেলুইয়া। হালেলুইয়া। সব জায়গায় 15 মিনিট 20 মিনিট বচন হয়, আমরা 2 ঘন্টা বচন বলি। কখন হয়ে গেছে 2 ঘন্টা দেখবে বুঝতে পারোনি, মনে হবে এখনো হবে, কোনো ডিস্টার্ব লাগছে না। আর কোথাও 15 মিনিট বচন চলে, সেখানে গিয়ে আমরা কি আনন্দ পাই? ঈশ্বরের বাক্য সেখানে নেই, সেখানে আছে গান আর গান। আর গান যিশু গাইতে বলিনি, তবু আমরা গান গাই কেন? আমাদের মনকে একত্রিত করার জন্য। হালেলুইয়া। ঘামলেই এসিতে থাকলে কি গা শুকনো থাকলে দেয়ালে মানে আজকে হালেলুইয়া। আমরা শেষ প্রার্থনায় যাব। মহিমা হোক। আমরা শেষ প্রার্থনাটা আমাদের ভাই দেবাসের সঙ্গে করবো, কেননা আমার আওয়াজ ডাউন, গলা খারাপ, তাই আজকে শেষ প্রার্থনায় আমাদের সঙ্গে ভাই দেবাশিস আর আমাদের বড় ভিতরে আসবে। আমরা শেষ প্রার্থনা করবো, বড় ভিতরে চলে আসবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, তোমার মহিমা হোক। আজকের বাক্য সমস্ত মানুষের জীবনে
সমস্ত ভাই বোনদের জীবনে তুমি কার্যকরী করো। এ বাক্য তুমি সিলমোহর করো সকলের অন্তরে। আর এই বাক্যের অনুসারে চলার ক্ষমতা বুদ্ধি তুমি দান করো। পিতা পুত্র আর পবিত্র আত্মার মহিমা হোক প্রভু যীশু খ্রিস্টের নামে। বেঈমানকে তুমি চাঙ্গা করো, শয়তানের অধিকার তুমি ক্যান্সেল করো, রোজ রোজগারের পথ তুমি মজবুত করো, শান্তি আর উন্নতিতে ভরিয়ে দাও। যারা অনলাইনের মাধ্যমে দূর থেকে দেখবে, লাইক শেয়ার করবে এটাকে, প্রভু তাদেরও তুমি আশীর্বাদ করো, রোজ রোজগারের পথ তুমি মজবুত করো, তোমার রাজ্যে আগে বাড়ার ক্ষমতা দাও, তোমার বাক্যে আগে বাড়ার ক্ষমতা দাও, বুদ্ধি দাও। পিতা পুত্র আর পবিত্র আত্মার মহিমা হোক প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। हालेलुया। धन्यवाद पिता परमेश्वर, धन्यवाद प्रभु जी। प्रभु যে বাক্য হয়েছে আজ তোমার বালকের মাধ্যমে পরিবেশন করেছো, তোমায় ধন্যবাদ প্রভু। তোমার বালক তুমি আরো করো, তার যে ভয়েস, তার ভয়েসকে আরো ক্লিয়ার করো। সে যেন তোমার মহিমা, তোমার গৌরব, তোমার প্রশংসা আরো করতে পারে, আরো জগতের কাছে পৌঁছাতে পারে প্রভু। সেই আছে কিছু না। আর প্রভু আজকে যে বাক্য বচন, যে আত্মিক খোরাক তুমি দিয়েছো, তোমায় ধন্যবাদ। এই বাক্য বচন আমরা যেন আমাদের প্রাণে শুনেছি, আমাদের হৃদয়ে গেঁথেছি প্রভু। আর এই বাক্য বচন অনুসারে আমরা যেন চলতে পারি, সেই আশে আমি আমাদের প্রত্যেককে দান করবো। আর এই বাক্য বচন আমাদের আশীর্বাদ স্বরূপ প্রত্যেকের জীবনে যেন কার্যকরী হয়, সেই আশে আমি কিছু নাম দান করবো প্রভু। আমরা যেন এই বাক্য বচন সুসমাচার হিসাবে আমরা যেন জগতের কাছে প্রকাশ করতে পারি, প্রচার করতে পারি, সেই ক্ষমতা, সেই জ্ঞান তুমি আমাদের দান করো। আমরা যেন সুসমাচার আগে বাড়তে পারি, তোমার এই বাক্য বচন শুনিব, সেই আশে সেই আর প্রভু যে বাক্য বচন আজ আমরা পেয়েছি, আমরা আত্মিক দিকে ক্ষেত্রীভূত হয়েছি, তোমায় ধন্যবাদ, তোমায় ধন্যবাদ। আর প্রভু এই বাক্য বচন আমরা যেন প্রত্যেকে আশীর্বাদ স্বরূপ আমাদের পরিবার এবং আমাদের প্রত্যেকের জীবন দিতে পারি, সেই আশে আমি পিতা পুত্র আর পবিত্র আত্মার নামে দ্বিতীয় প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইছি, আমেন, আমেন, আমেন। হালেলুয়া। ধন্যবাদ ধন্যবাদ সর্বশক্তি, ধন্যবাদ পবিত্র আত্মা। হে প্রভু, আজকে বিশেষ দিন প্রভু তুমি বানিয়েছো, তোমায় ধন্যবাদ। হে আমাদের সর্বশক্তি, তোমার নাম পবিত্র নাম, তোমার রাজ্য স্বর্গে যেমন ইচ্ছা পূর্ণ হয় এই পৃথিবীতে খাওয়া দাওয়ার ভোজন প্রভু তুমি দান করেছো। এখন অপরাধকে আমরা ক্ষমা করছি প্রভু, আমাদের অপরাধকে ক্ষমা করো, ভুল পথে রক্ষা করো, পরীক্ষা নিও না, কেননা এ রাজ্য আর মহিমা সদা প্রভু যিশু, আমেন, হালেলুয়া। পিতা পিতাটা মহান হয়ে যাবে। হে প্রভু যিশু, আমরা প্রভু যিশু মনোনীত সন্তান এখানে উপস্থিত প্রভু যিশু, তোমায় ধন্যবাদ প্রভু যিশু। হে প্রভু যিশু, তুমি অভিষেক 10 বছরের মাধ্যমে প্রভু যিশু আমরা যে বাক্য শুনেছি প্রভু যিশু, হে প্রভু যিশু, হে বাক্য শুনে প্রভু যিশু আত্মায় যেন ঘরে প্রভু যিশু বাড়ি পর্যন্ত যেন যেতে পারি প্রভু যিশু। রাস্তায় প্রভু যিশু কোনো ভয়দার দিয়া বা যেন চুরি করতে না পারে প্রভু যিশু, সেই মহিমা করো প্রভু যিশু, হালেলুয়া। হে প্রভু, তুমি উদ্ধার করতে প্রভু, জাগ্রত প্রভু, আরোগ্য প্রভু, তুমি জীবিতবান পরমেশ্বর, হালেলুয়া। হে প্রভু যিশু, সবাই প্রভু যিশু তুমি স্বর্গে অবতীর্ণ হও প্রভু যিশু, যেন বাক্যকে যেন আমরা বুঝতে পারি প্রভু যিশু, আর বাক্য অনুসারে যেন চলতে পারি প্রভু, আর তোমার ইচ্ছা পূর্ণ করতে পারি প্রভু যিশু, সেই মহিমা করো প্রভু যিশু। হে প্রভু যিশু, আমাদের স্বর্গস্থ পিতার আদেশ যেন আমরা হুকুম যেন মেনে চলতে পারি প্রভু যিশু, সেই মহিমা করো প্রভু যিশু, হালেলুয়া। পিতা পুত্র আত্মা মহান হয়ে প্রভু যিশু। আমাদের ছোট্ট বিশেষ প্রার্থনা তোমার আগে তুমি গ্রহণ করে নাও। এ পুত্র প্রভু
যিশু নাম থেকে চাইছি শোনো ভাই দয়া করে সর্বসঙ্গীতা আমেন 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 ধন্যবাদ जय यीशु, Praise the Lord. Amen. तो आशीष करो।